عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمزوا فيه واعلموا أن الله غني حميد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক থেকেই তার সন্তুষ্টির জন্য খরচ করতে বলেছেন। হারাম রিজিক গ্রহণ করাও হারাম করেছেন, উপার্জন করা হারাম করেছেন, এবং তার মাধ্যমে আল্লাহর নৈকট্য হয় না, বরং আল্লাহ থেকে আরও মানুষ দূর হয়ে যায় হারাম উপার্জন বা হারাম দিয়ে, হারাম খরচ করলে, হারাম দিয়ে সাদকা করলে, হারাম দান করলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও উৎসাহিত করেছেন হালাল রিজিকের মধ্যে যেটা উন্নত মানের, ভালো, যেটা নিজের জন্য পছন্দ করেন সেটা দান খায়রাত করার চেষ্টা করবেন, যাতে করে আপনার ইখলাস, আন্তরিকতার প্রমাণ পাওয়া যায় এবং তাতে আপনার সওয়াব, প্রতিদানও বৃদ্ধি হয়। আর যদি যেটা উচ্ছিষ্ট, যেটা পরিত্যক্ত, আপনি খাবেন না, আপনার পরিবার ছেলেমেয়েরা কেউ ব্যবহার করবে না, শুধু সেটাই দান করেন, তাহলে তাতে তেমন সওয়াব হয় না, কারণ তাতে ইখলাসের বড় ত্রুটি রয়েছে। আমাদের আজকে তাফসির হবে সূরাতুল বাকারার আয়াত নম্বর 267 থেকে, পর্ব নম্বর হচ্ছে 24। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে 25টি পর্বে সূরা বাকারা আমরা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি বর্ণনা করেছেন গত আলোচনায়, যেগুলি এসছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু যে বিষয়টি সম্পর্ক আজকের আলোচনার সাথে সেটা হচ্ছে যে মানুষের সাদকা, দান খায়রাত, আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করা অনেক সময় কাজে আসে না। সাদকা করলেন, দান খায়রাত করলেন, কিন্তু কিছু নেকি পাওয়া যায় না। বিভিন্ন ক্ষেত্রে এটা হয়। তার মধ্যে একটি হচ্ছে যে যদি লোক দেখানো হয়, ইখলাসবিহীন, রিয়া, লোক দেখানো, লোককে শোনানো, খ্যাতির জন্য দুনিয়ার কোনো গরজে খরচ করা হয়, যদিও ভালো কাজে বাহ্যিক খরচ করলেন, কিন্তু কিছুই নেকি পাওয়া যায় না। আর একটি দিক নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে দান খায়রাত করার পরে বা কারো উপকার করার পরে, কাউকে কিছু সাহায্য করার পরে যদি আপনি খোটা দেন অথবা কষ্ট দেন, মাঝে মাঝেই কিছু না কিছু এমন বলছেন বা আচরণ করছেন তার সামনে অথবা তার চোখের আড়ালে, তাকে দান খায়রাত করার কারণে বা সাহায্য সহযোগিতা করার জন্য সে তাতে কষ্ট পাচ্ছে, আর স্বাভাবিক কষ্ট সকলেই পাবে। এইরকম যদি আচরণ করেন তাহলে মান আল আজা ফল আজা, এহসান জিতলানো, খোটা দেওয়া অথবা দান খায়রাত করে উপকার করে কষ্ট দেওয়া, এতে মানুষের নেকি নষ্ট হয়ে যায়, দান করেও কিছু পাওয়া যায় না। এইরকমই একটা ক্ষেত্র আছে যাতে আপনি দান তো করলেন, কিন্তু যেটা নিজের জন্য পছন্দ করেন সেটা দান করছেন না। একেবারে যেটা আমার কোনো কাজে লাগবে না, যে খাবারটা হয়তো এখন বাসি সরে যাচ্ছে, সেটাই শুধু ফকির মিসকিনকে দান করছেন, অথচ আপনি সেটা নিজে খাবেন না, নিজের ছেলে মেয়েকে খাওয়াবেন না। কাপড় চোপড়ে শুধুমাত্র সেটাই দান করছেন, যেটা একেবারে অচল, এখন আমার ছেলে মেয়েদের কোনো কাজে লাগবে না সেটা। এটা কিন্তু আজকালকার অধিকাংশ মানুষের চরিত্র। তাজা খাবার গরিব মিসকিনকে দিতে রাজি না। জি হ্যাঁ, একেবারে যেটা দিয়ে আমার কোনো লাভ হবে না সেটা দান করবেন আপনি, এতেও নেকি পাওয়া যায় না। আর কিছু পেলেও সামান্যতম, তাতে তেমন কোনো নেকি হয় না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, চতুর্থ পারার প্রথম আয়াত এটি। তোমরা নেকিতে পৌঁছিতে পারবে না, নেকি প্রাপ্ত হবে না, হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত যা তোমরা ভালোবাসো তা খরচ না করবে।
যেটা নিজের জন্য ভালোবাসছেন সেটা খরচ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনি পুরাতন কাপড়ও দেন, নিষেধ করছেন না, আপনি ঠান্ডা খাবারও দেন, কিন্তু মাঝে মধ্যে গরমও দেন আর নতুনও দেন। জি হ্যাঁ, কিছু টাকা পয়সাও তাদের দেন, তারাও ঈদে সুখের সময় খুশির সময় তারাও কিছু নতুন কাপড় চোপড় নিতে পারে। শুধু শুধু পুরা ঈদের আগে কাপড় দান করছেন আপনি, পুরনো ফাটা কাপড়, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কাপড়, আর আপনার ছেলেরা যখন তখন নতুন কাপড়, অভাব নেই। এটাতে নাকি পাওয়া যাবে? কোন এখলাস আছে? তো পুরাতনের সাথে অথবা বাসি খাবারের সাথে যদি আপনি তাজা খাবারও দেন আর নতুন কাপড় দেন, নতুন কাপড় কেনার জন্য পয়সাও দেন, তাহলে অবশ্যই দুটোরই নেকি পাবেন, কারণ এতে আপনার এখলাস আছে যে আমি সব রকমই দিতে পারি। এইরকমই ফলমূলের ক্ষেত্রে, যেগুলো এখন আম পচে যাচ্ছে, খেজুর একেবারে নিম্নমানের, পোকা ধরে গেছে, তখন দান করা শুরু। খেজুর ভরে রেখেছেন ঘরে, দিচ্ছেন না, আর তারপর দেখেছে আরে অনেক পুরাতন হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে, এখন দিয়ে এগুলা কোনো নাকি পাবেন না আপনি। এগুলো যেহেতু আর খাওয়া যাবে না, এগুলো তিতা হয়ে গেছে অথবা এগুলো খারাপ হয়ে গেছে, তখন আপনি দিচ্ছেন না, নাকি পাবেন না। এইরকমই নেকি পাবেন না। আরেকটি ক্ষেত্র না বললে অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যদি হারাম উপার্জন, আপনার সুদের টাকা, ঘুষের টাকা, আপনার হুক্কার দোকানের ইনকাম, আপনার বিড়ি সিগারেটের ইনকাম, আপনার গাঁজার হিরোইনের ইনকাম, এইরকমই আপনার হারাম ব্যবসা বাণিজ্যের ইনকাম, আর আপনি সবের কাজে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় আর দিনের দাওয়াতে খরচ করছেন বড়ই সবের আশায়। না না না, হারাম দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয় না। হারাম পয়সা বা হারাম উপার্জন দিয়ে আপনি নেকির কাজ করবেন, এতে নেকি পাওয়া যাবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, হে বিশ্বাসী মানুষরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু উপার্জন করো তা থেকে যা উত্তম বা তোমাদের উত্তম পবিত্র হালাল উপার্জন থেকে তোমরা ব্যয় করো, খরচ করো। আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের হালাল পাক পবিত্র উপার্জন থেকে খরচ করো। তাইয়্যিব মানে হচ্ছে হালাল, হারামের বিপরীত। এটা একটা বোঝা গেল এই আয়াতে, যে মশলাটি শেষখানে বললাম যে হারাম দিয়ে নেকির কাজ হবে না, হারাম খরচ, হারাম পয়সা বাপকে দিচ্ছেন, সুদের টাকা, ঘুষের টাকা দিচ্ছেন, চুরি করা, মালিক কফিলের চুরি করা টাকা আর বাপ মাকে খরচ পাঠাচ্ছেন, কোনো নেকি পাবেন না আপনি। হারাম ব্যবসা বাণিজ্য করছেন, স্ক্রাবের ব্যবসা করছেন, চুরি করছেন, হ্যাঁ, অল্প কিছু কেনার বাকিটা চুরি করা মালকে আশ্রয় দিচ্ছেন, আর ওই টাকা দেশে পাঠাচ্ছেন, আর খুব নেকির কাজ, স্ত্রী ভরণ পোষণ দিচ্ছেন, ছেলে মেয়েদের দিচ্ছেন, আর বাপ মায়ের দিচ্ছেন, ভাই বোনের দিচ্ছেন, তাতে কোনো নেকি পাবেন না। তো বাত না, এগুলি হচ্ছে খাওয়াইজ হারাম। এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে তৈয়বাতের, যে সেটা যেন উত্তম হয়, হ্যাঁ, অনুত্তম না হয়, নিকৃষ্ট না হয়, অর্থাৎ একবারে নিম্নমানের না হয়, পচা সড়া না হয়, পোকা হয়ে গেছে, গন্ধ ছড়াতে যাচ্ছে, আর চলবে না, এরকম একবার নিম্নমানের কোনো খাদ্য বা পানীয় না হয়। এক্সপায়ার হতে যাচ্ছে বা এক্সপায়ার হয়ে গেছে, তখন আপনি দান করছেন, আরে 1 মাস 2 মাস আগে দান করতে পারেননি আপনি, কিছুদিন আগে সেটা দান খেতে করতে পারেননি আপনি। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের পাক পবিত্র হালাল উত্তম উপার্জন থেকে খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর ভূমি থেকে, জমিন থেকে যা তোমাদের জন্য আমি উদ্গত করি, উৎপন্ন করি, জমি থেকে যেসব ফসল আদি, ফসল ফল মূল উৎপন্ন হয়, সেগুলি থেকে খরচ করো। যার বাগান আছে বাগানের ফলমূল খরচ করো, যার চাষের জমি আছে সেই জমি থেকে যে সব ফসল উৎপন্ন আসে সেগুলো থেকে খরচ করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এই খরচটা নফল হতে পারে আবার ফরজ হতে পারে। জমি থেকে যা উৎপন্ন হচ্ছে সেটা নফল, মানে সাদকা খেরাত, গ্রামের যাদের বাগান নেই তাদেরকে আপনি আপনার বাগানের ফলমূল খাবেন। আমাদের দেশে অনেকের লিচুর বাগান আছে, অনেকের আমের বাগান আছে, আর গ্রামের অনেকে আছে যাদের বাগান নেই, তাহলে ওরা তাকাচ্ছেন আর আপনার ছেলেরা খাচ্ছে আর আপনি সব বিক্রি করছেন। না না না, গ্রামে ওদেরকেও খেতে দেন।
এটা কখনো কখনো নফল, হ্যাঁ, যখন হয়তো বেশি পরিমাণ দেওয়ার বিষয়, কিন্তু কমপক্ষে একটা দুটো করে আম বাগানে আম পাড়ছেন, লিচু পাড়ছেন, আর গ্রামের ছেলেরা এসছে, কমপক্ষে কিছুটা দেওয়া তাদের, হ্যাঁ, তাদেরকে ওতে শরিক করা, এটা জরুরি ফরজ জিনিস। বড়ই কষ্ট তাদের মনে হচ্ছে যে আমার বাপ মা গরিব, তাই আমাকে খাওয়াইতে পারছে না ফলমূল, আর এদের বাগান আছে, এরা খাচ্ছে, বিক্রি করছে। তো এটা শুধু নফল নয়, এটা ফরজ। এছাড়াও আর একটা ফরজ হচ্ছে যেটার নাম অসর, যেটার নাম কি? অসরের জাকাত। অসর এই জন্য বলা যে 10 ভাগের 1 বা 10 মনে 1 মন দেওয়া হয় বিনা সেচে হলে, সেই জন্য। আর 20 মনে 1 মন নিসফুল অসর, যখন সেচ করে খরচ করে ফসল উৎপন্ন করা হচ্ছে বা ফল উৎপন্ন করা হচ্ছে। তো অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ, জমি থেকে যা উৎপন্ন আমি করছি, উদ্গত করছি, তা থেকে খরচ করো। ফলের জাকাত, খেজুরের জাকাত, কিশমিশের জাকাত, এইরকমই যেসব ফলকে রাখা যায় দীর্ঘ সময়, হ্যাঁ, সেগুলি খাওয়ার জন্য, ব্যবহার করার জন্য বা বিক্রি করার জন্য, সেগুলিতে জাকাত রয়েছে। যেগুলি তাড়াতাড়ি পচে সরে যাবে সেগুলিতে জাকাত নেই। ফসল, ধান, গম, যতগুলি ডাল, খাদ্যদ্রব্য আছে, এগুলিতে জাকাত রয়েছে, এই আয়াত দ্বারা প্রমাণিত। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আরও একটি আয়াত রয়েছে কোরআন কারীমে, যাতে আল্লাহ বলেছেন, এর আগে তাফসীর আমাদের এসেছে, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল এবং ফল কাটা মারার দিনে ওর হক আদায় করো। তাহলে টাকা পয়সা যেমন বছরে একবার জাকাত দেবেন, আর নিয়ম করে নিয়েছেন অনেকে ওই রমজান টু রমজান, না না, ওইটা ফসলে চলবে না, ফলে চলবে না। কখন দিতে হবে? ইয়াউমা হাসাদিহি, যেদিন ফসল কেটে মেটে নিয়ে আসলেন অথবা ফলমূল পেড়ে নিয়ে আসলেন, হ্যাঁ, তখন কি করতে হবে? জাকাত দিন। এই তো হলো ইতিবাচক, এই কাজগুলি করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আর তোমরা নিকৃষ্ট বস্তু দান করার উদ্দেশ্য করিও না, দান করার সংকল্প নিয়ত করিও না। যে মিনহু তুনফিকুন, শুধু নিকৃষ্ট বস্তু, খবিস যেটা, একেবারে অচল যেটা, আমার পরিবারের কাজে লাগবে না, ওইটা শুধু দান করবো, এটা চলবে না, এটা করবে না, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা তায়াম্মাম, তায়াম্মুম মানে হচ্ছে কি বললাম? উদ্দেশ্য করা। তায়াম্মুম মানে উদ্দেশ্য করা। একটি এখানে ওয়ালা তায়াম্মামু আল্লাহ ব্যবহার, ওয়ালা তাকসুদু এর অর্থ। এই জন্য যারা এই শরীয়তের যে তায়াম্মুমের বিধান রয়েছে, তায়াম্মুমের বিধান, উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম, যেমন পানির বিকল্প হচ্ছে মাটি, জি, পানির বিকল্প মাটি, আর উজুর বিকল্প হচ্ছে বা গোসলের বিকল্প হচ্ছে গোসল, বা উজু কেউ করতে পারছে না আর জরুরি তার জন্য পবিত্রতা অর্জন করা, তখন কি করবে? তায়াম্মুম করবে। তো এই তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা। শরীয়তের এটি টার্ম, এটি ইসলামে এই তায়াম্মুমের বিধান এসছে, তার আগে তায়াম্মুমের বিধান ছিল না। তো তায়াম্মুমকে তায়াম্মুম কেন বলা হয়? কারণ মাটির দিকে উদ্দেশ্য করা হয়। হ্যাঁ, আল কাসদু ইলা সাইদি তাইয়্যিব, পাক মাটিকে উদ্দেশ্য করে তাতে হাত মারা, আর তারপরে সেই 2 হাত কি করা? ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তারপরে মুখমণ্ডলে হাত ফেরানো, মাসা করা, আর হাতের কবজি পর্যন্ত হাত ফেরানো। এটা হচ্ছে সহি সুন্নতি তরিকা তায়াম্মুমের। আর তায়াম্মুমে 2 বার মারতে হবে, আর তায়াম্মুম আপনার এই কবজি পর্যন্ত করতে হবে, এটা সহি নয়, বরং এটি হচ্ছে মওকুফ। তো যাই হোক, তায়াম্মুম শব্দটি আসলে সেজন্য, তায়াম্মুমের শাব্দিক অর্থ কি? উদ্দেশ্য করা, জি, সংকল্প করা বা উদ্দেশ্য করা। লা তায়াম্মামুল খাবিসা, নোংরা বস্তুর, নিকৃষ্ট বস্তুর উদ্দেশ্য করিও না। মিনহু তুনফিকুন, যে শুধু নোংরা বস্তু খরচ করবে, হ্যাঁ, নিকৃষ্ট বস্তুটা, নিকৃষ্ট মানের, নিম্ন মানেরটাই শুধু খরচ করবে না। ওয়ালাস্তুম বিআখিজি, কেন? তোমার বিবেকে বাধা দেয় না? আল্লাহ এখন বিবেককে, হ্যাঁ, নক করছেন, বিবেকে আল্লাহ আঘাত করছেন যে তুমি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করো একজন মানুষ। ওয়ালাস্তুম বিআখিজি, তোমাকে যদি কেউ নিকৃষ্ট কোনো বস্তু দান করে বা দেয় গিফটে, তো নিতে চাইবে? হ্যাঁ, একেবারে নিম্নমানের কোনো কিছু যদি তোমাকে দেয় তো নিতে চাইবে? প্রথম কথা, নিতে চাইবে না, ভাই আমি নেব না, তাই না? পানি দেখতে পাচ্ছি ডেট এক্সপায়ার, আর আমাকে যদি পানি দেন আমি নিতে চাইবো? হয় বলে দেবো যে ভাই আমি পানি খাবো না, নিয়ে যান, ঠিক না?
আর যদি খুব বেশি করি তো চক্ষু লজ্জা একটা আছে, চক্ষু লজ্জা হয়তো নিয়ে নেবো, কিন্তু পিপাসা লাগলেই পানি খাবো না, ঠিক না? জুস এক্সপায়ার, আমাকে যতই প্রয়োজন হোক, যতই খিদা লোক, আমি খাবো না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তাই বলছেন, লাস্তুম বিআখিযিহি, তোমরা সেই নিম্নমানের জিনিসটা বা যেটা নিকৃষ্ট বস্তু সেটা নেবে না তোমরা, সেটা তোমরা কখনো নেবে না। ইল্লা আন তুগমিযু ফীহি, তবে যদি এই ক্ষেত্রে চক্ষু লজ্জা করো। হ্যাঁ, একটা তাফসীর হচ্ছে চক্ষু লজ্জা করো, উপেক্ষা করা। ইগমাদ মানে হচ্ছে কি করা? উপেক্ষা করা, উপেক্ষা করা। যাক, লোকটা অপমান হয়ে যাবে যখন দিচ্ছে, নিয়ে নি। একেবারে এমন কাপড় দিচ্ছেন যেই কাপড় সাধারণত আমার ব্যবহার করা চলবে না, ধরেন হয় নেব না, ভাই আমার দরকার নাই, নেবো না, ঠিক না? আর না হলে নেওয়ার পরে ফেলে রেখে দেবো, অন্য কাউকে দিয়ে দেবো, করবো না, করবো না। এটা হলো চক্ষু লজ্জা। তো আল্লাহ বলছেন, ওয়ালাস্তুম বিআখিযিহি, তোমরা তো এরকম নিম্নমানের বা নিকৃষ্ট মানের কোনো কিছু নেবে না। ইল্লা আন তুগমিযু ফীহি, তবে যদি সেই ক্ষেত্রে উপেক্ষা করো বা কি করো, চক্ষু লজ্জা করো। এটা একটা তাফসীর। আর একটা হচ্ছে যে ইগমাজ মানে হচ্ছে চক্ষু বন্ধ করা। ইগমাজের অর্থ হচ্ছে চক্ষু বন্ধ করো। তবে যদি চোখ বন্ধ করে নাও তো সেটা আলাদা কথা। যখন দিচ্ছে দেখা দেখি না, ভিড় ভাড়ে সালাম দোয়া করছে, এদিক থেকে একটা কিছু ধরিয়ে দিয়ে চলে গেল, কি দিল, ঘোড়ার ডিম দিল না মুরগির ডিম দিল, কিছু দেখলাম না, তাহলে নিতে পারি, ঠিক না? তো হয়তো চোখ বন্ধ করে নিয়েছো, দেখো নি, সেটা আলাদা কথা। আল্লাহ বলছেন, তো দুটোই তাফসীর হতে পারে। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা, অভাবমুক্ত, গানিয়ুন অভাবমুক্ত, আর হামিদুন মানে মাহমুদুন প্রশংসিত। জি। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের কুমন্ত্রণা দিয়ে থাকে, দারিদ্র্যের প্রতিশ্রুতি দিয়ে থাকে, মানে দারিদ্র্যের কুমন্ত্রণা দিয়ে থাকে, অভাবী হয়ে যাবে। বিশেষ করে নেকির কাজে খরচ করতে গেলে তখন শয়তান মনে কুমন্ত্রণা দেয় যে এইরকম করে তুই যদি দান করিস তো তোর ছেলে মেয়ে কি খাবে, আর তোর ভবিষ্যৎ আছে, আর তোর ভাই বেরাদর আছে, তোর নিজের আত্মীয় স্বজন আছে, তুই পরকে কেন দিবি? অথচ মুসলিম ভাই ওরা বেশি মুখাপেক্ষী, তোর বাপ মা আছে, ইত্যাদি ইত্যাদি। নেকির কাজে খরচ করতে গেলে কিন্তু এগুলো কথা মগজে আসে, মুফাসসিরিনগণ বলছেন। কিন্তু পাপের কাজে যারা খরচ করে তাদের মগজে এসব কথা মোটেই আসে না। যারা পাপের কাজে অপব্যয় করে, অপচয় করে বা হারামের কাজে খরচ করছে, হ্যাঁ, বহু টাকা ধরেন ভোগ বিলাসের জন্য চলে গেল সিঙ্গাপুর, থাইল্যান্ড, আর কোথায় অস্ট্রেলিয়া ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় কোথায় কোন কোন দেশে কিসের জন্য যাচ্ছে, হ্যাঁ, শুধু ভ্রমণের জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভালো ভালো দৃশ্য দেখে আসবো, হ্যাঁ, হানিমুনে চলে গেল, লাখ লাখ টাকা খরচ করছে। পাপের জীবন, মদের জীবন, জেনার জীবন, জি হ্যাঁ, লাখ লাখ, এক রাতে 30 লক্ষ খরচ, জি হ্যাঁ। কোনোদিন তাদের চিন্তা হয় যে এই টাকাটা আমার বাপ মায়ের কাজে লাগতো, এটা আমার স্ত্রীর কাজে লাগতো, এটা আমার ভবিষ্যতে লাগতো, এইটা আমার ভাই বেরাদরকে দিতাম, কত উপকৃত হইতো, ওই কাফের দেশে ফেলে আসলাম এই টাকাগুলি, এই টাকাগুলি পাপের কাজে ফেলে আসলাম, জাহান্নামে যাওয়ার কাজে। কখনো চিন্তা করে পাপিষ্টরা? কখনো চিন্তা করে না। শুধু কাফেররা নয়, পাপিষ্ট মুসলিমরাও যারা এই ফাসিকি পাপের জীবন যাপন করছে, কখনো শয়তান ওদের মনে কুমন্ত্রণা দেয় না যে এত টাকা ফালতু ব্যয় করে দিলি, কি করলি তুই, সর্বনাশ করলি, এ কথা কিন্তু মনে আসে না। কিন্তু দিনের দাওয়াতের কাজে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, সহিহ আকীদা প্রচার প্রসারের ক্ষেত্রে ইসলামিক লাইব্রেরি একটা করতে হবে, গরিব মিসকিনকে দিতে হবে, একটা ইয়েতিমের দায়িত্ব নেন তো ভাই, আপনাকে মাসে 100 রিয়াল করে দিতে হবে। কত যে আগ বিচার চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে যে মাসে 100 দিয়ে দিলাম, মানে বাংলাদেশি 2200 টাকা দিয়ে দিলাম, 2200 টাকা যদি মাসে দিত, বছরে এত টাকা দিলাম, 5 বছরে এত লাখ লাখ টাকা আমার চলে গেল। শয়তান মিনিটের মধ্যে আপনার মগজে সারা জীবনের লস আর লস আর লস দেখিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ কথাই বলেছেন। শয়তান যখন নেকির কাজে খরচ করতে যাও তখন তোমাকে অভাবের
গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়, গরিব হয়ে যাও। এমনকি বাপ মার উপরে খরচ করতে গিয়ে, আরে আমার ছেলে মেয়ে আছে, এদেরকে মানুষ করতে প্রচুর টাকা লাগছে, এদেরকে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে, তো এই করতে হবে সেই করতে হবে। আউযুবিল্লাহ। একটা ছেলে থাকে কানাডা আমেরিকাতে, আর একটা মেয়ে থাকে, ছেলে থাকে অস্ট্রেলিয়াতে, আর বাপ মা বৃদ্ধাশ্রমে, আর বাপ মা হচ্ছে প্রফেসর। জি হ্যাঁ, জানেন না এসব ঘটনা, শোনেন না? জি, কি জন্য এরকমটা হইল? কত টাকা লাগে বাপ মাকে খাওয়া খরচ দিতে? শাইতান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান এদেরকে গ্রাস করে ফেলেছে যে বাপ মাকে দিলে তোর ছেলে মেয়ে কি করে মানুষ করবি তুই? হ্যাঁ, তোর ভবিষ্যৎ আছে। আল্লাহ যেন আমাদের হেদায়েত উপরে কায়েম রাখেন। আর মুসলিম সমাজের পথভ্রষ্ট যারা গোমরাহ কৃপণ, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন। শয়তান তাহলে গরিবের ভয় দেখায়, ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং শয়তান তোমাদেরকে কৃপণতার, অশ্লীলতার, নির্লজ্জতার নির্দেশ দিয়ে থাকে বা প্ররোচিত করে থাকে। নির্দেশ দেওয়া, সরাসরি হুকুম দেওয়াকে আমরা আমরও বলি। আমর অনেক সময় আত্মগোপন করে হয়। শয়তান সামনাসামনি এসে বলে না যে তুমি অশ্লীল কাজ করো, কুকাজ করো। শয়তান সামনাসামনি জিন শয়তান আসে না, বরং আল্লাহ সূরা নাসে কি বলেছেন? মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, মানে আত্মগোপন করে থাকে, সবসময় লুকিয়ে থাকে, চোখের আড়ালে থাকে। জীবনে কোনোদিন শয়তানকে দেখেনি, কিন্তু শয়তানকে সব সুযোগ দিয়েছে, শয়তানের সব কথাই মানে, কিন্তু জীবনে শয়তান দেখতে পাবে না, কারণ খান্নাস আত্মগোপনকারী। কুমন্ত্রণা দিয়ে থাকে, প্ররোচিত করে থাকে পাপের জন্য, আর ন্যায়ের কাজে, নেকির কাজে বাধা সৃষ্টি করে থাকে, কিন্তু আত্মগোপন করে থাকে। আল্লাহ বলছেন শয়তান ভয় দেখায় অভাবের, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। আর ফাহশার একটি তাফসীর আম কথা, সেটা হচ্ছে কি? অশ্লীল কথা কাজ বা নির্লজ্জতার কাজ। আর একটি তাফসীর হচ্ছে খাস তাফসীর এখানে, কারণ অভাবের পাশাপাশি বর্ণনা করা হয়েছে। অভাব খরচ করলে, তাই না? তাহলে অভাব হবে না। যেই ব্যক্তি মনে করছে যে আমি যদি এই ভালো কাজগুলিতে, নেকির কাজে খরচ করি তো আমার অভাব হয়ে ভবিষ্যৎ আছে, তাকে শয়তান প্ররোচনা দেয় কিসের জন্য? বখিলির জন্য, কৃপণতার জন্য। এই জন্য মুফাসসিরিনগণ বলেছেন যে কোরআনে কারীমে ফাহেসা শব্দটি বখিলির অর্থে, কৃপণতার অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। এই তাফসীরটা হচ্ছে 1 নম্বর তাফসীর, প্রথম রাখতে হবে। তারপরে অশ্লীলতা মানে যে কোনো অশ্লীল কাজের জন্য শয়তান প্ররোচিত করে, এই দ্বিতীয় তাফসীর করবেন। তাহলে এখানে আমরা কি তাফসীর বলবো? প্রথম, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে কৃপণতার জন্য প্ররোচিত করে, যে কৃপণতা করো, বখিলি করো, দিতে হবে না, এতটা খরচ করে লাভটা কি সব কাজে, হ্যাঁ তোমার কিছু নাই, ভবিষ্যৎ নাই, ইত্যাদি ইত্যাদি। বখিলি করার জন্য প্ররোচিত করে শয়তান, কুমন্ত্রণা দিয়ে থাকে। দ্বিতীয় তাফসীর, শয়তান নেকির কাজে শুধু চোখের সামনে অভাব এনে দেয়, তো নেকির কাজে খরচ করবি, নেকি তো আর বলে না, বলে এই সব কাজে যখনই নেকির ক্ষেত্র আসে তখন এইভাবে শয়তান কুমন্ত্রণা দেয় যে তুই এই সব কাজে খরচ করবি, অভাবী হয়ে যাবে। কিন্তু যখন অশ্লীলতার কাজ আসে তখন কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় খরচ করে যাচ্ছেন। জি, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। যারা শয়তানকে সুযোগ দেয়, বা যাদের লাইফটা, ও তো বুঝছে না যে আমি শয়তানকে সুযোগ দিচ্ছি, কিন্তু নিজের লাইফটা তো বুঝে, আমার লাইফ স্টাইলটা কেমন। যদি দেখা যায় যে আমি নেকির কাজে খরচ করলে আমার বুকটা যেন চেপে ধরে নিচ্ছে, হ্যাঁ, টাইট জামা কাপড়ের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ। আর যখন পাপের কাজে খরচ করি তো হাজার হাজার টাকা খরচ করে দিচ্ছি। বন্ধু বান্ধব নিয়ে গিয়ে ডেইলি সকালবেলা 10-20 রিয়াল ফুটিয়ে দিল, হ্যাঁ, কোনো ব্যাপার না, 25-50 তার বেশি ফুটিয়ে দিচ্ছে, একটুও তখন কৃপণতা আসে না। যদিও এগুলি জায়েজ কাজ, কিন্তু তার চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফরজ কাজ, সুন্নত কাজ, মুস্তাহাব কাজ। আল্লাহর দ্বীনের খেদমতে আপনার এই ধন সম্পদের নিয়ামতকে ব্যয় করা, যখন ওই ক্ষেত্র আসছে 10টা টাকা একটা এতিমের জন্য, একটা বিধবার জন্য, একটা গরিবের জন্য না বের করা মুশকিল, তাহলে শয়তানকে সুযোগ দিয়েছেন। আপনার যদি লাইফটা, জিন্দগিটা এরকমই হয়, চালচলনটা, তাহলে জানবেন যে শয়তান আপনারও বিস্তার লাভ করেছে।
ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ফাদলা, অথচ আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতি করছেন, ওয়াদা দিচ্ছেন কিসের? তার পক্ষ থেকে ক্ষমার, যে তোমরা দান খয়রাত করো, অভাবীদের উপর দান খয়রাত করো, দিনের স্বার্থে দান খয়রাত করো, আর তার আগে যেগুলি ফরজ মুস্তাহাব ব্যয় বহন রয়েছে, স্ত্রীর, ছেলে মেয়ের, বাপ মায়ের, ভাই বোনদের, অসহায় দুর্বলদের, মুসলিম উম্মার নির্যাতিতদের, রোহিঙ্গার ভাই বোনদের, ফিলিস্তিনি ভাই বোনদের, সিরিয়ান ভাই বোনদের, যেখানে মজলুম নির্যাতিত মুসলিম ভাই বোন রয়েছে তাদের জন্য খরচা করা। জি হ্যাঁ, এগুলো যদি করো তো আল্লাহ তোমাদের সাথে তার পক্ষ থেকে মার্জনার ওয়াদা করছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়াফাদলান, এবং আল্লাহ অনুগ্রহের ওয়াদা করছেন, তুমি দান করবে তার উত্তম বিকল্প অনেক বেশি পরিমাণে দেবেন। দান করলে কমে না, কি হয়? বাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন, কসম করে বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে কোনো মালধন কমে যায় না, দান করলে কমে যায় না। বাহ্যিক মনে করলেন যে আমার 1000 রিয়াল বেতন, 100 টাকা মাসে আমি দিয়ে দিচ্ছি একটা এতিমের জন্য, হয়তো 900 টাকা বাঁচলো। এটা তো বাহ্যিক, এ তো শয়তান আপনাকে বাধা সৃষ্টি করছে যখন এই হিসাব কষতে শুরু করছেন। কিন্তু দেখবেন যে আপনার লাইফে এত বরকত হবে, এত বরকত হবে, কিছু বাহ্যিক হয়তো দেখতে পাবেন, কিছু আভ্যন্তরীণ, বাহ্যিক না, দীর্ঘ সময় পরে পরিলক্ষিত হবে। তখন দেখতে পাবেন আপনি যে আপনি অল্প পয়সাতে আপনার ছেলেমেয়েরাকে এত সুখী জীবন দিতে পেরেছেন, বা এত আপনার পরিবার সুখী হয়েছে অল্প পয়সাতে, যে মানুষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ বানাইতে পারেনি, ছেলে মেয়েদেরকে গরু ছাগল বানিয়েছে। হচ্ছে না? হচ্ছে না? এটা তো আমরা পরে দেখতে পাচ্ছি। এর নাম হচ্ছে বারাকা, এর নাম হচ্ছে বরকত, যেটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়। এই চক্ষু দৃষ্টি দিয়ে অনেক সময় দেখা যায় না, কখনো দেখা যায়, কখনো দেখা যায় না, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়। আল্লাহ ওয়াসিউন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যময়, প্রাচুর্যের মালিক তিনি, ও আলিম, এবং তিনি মহাবিজ্ঞানী। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান প্রজ্ঞা দান করে থাকেন। অমায়ুতিল হেকমাতা, অমায়ুতাল হেকমাতা, আর যাকে প্রজ্ঞা দেওয়া হইল, হেকমত দেওয়া হইল, কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া হইল, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে মহাসম্পদ দেওয়া হইল। তাকে কি দেওয়া হইল? মহাসম্পদ দেওয়া হইল। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর জ্ঞানীরা ছাড়া কেউ ভালো উপদেশ নিতে পারে না। ইয়াযাক্কারু আসলে ছিল ইয়াতাযাক্কারু। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানবানরা ছাড়া কেউ উপদেশ নিতে পারে না। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হিকমার কথা বলেছেন। এই আয়াত সম্পর্কে বলি, তার আগে যে আয়াতটি বললাম সেই আয়াত যে নাজিল হয়েছিল এই সম্পর্কেও তাফসীর থেকে কিছু কথা বলি। মুফাসসিরিনগণ বলেছেন, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আয়াতটি প্রথম আমরা তাফসীর করলাম, আনসারি কিছু লোক সম্পর্কে নাজিল হয়, মানে শানে নজুল। বলছেন নাযালাত ফিল আনসার, কানাতিল আনসার ইযা কানা আইয়ামে জুজাজিন নাখলি আখরাজাত মিন হাইতানিহা আকনা আল বুসরি ফাআল্লাকুহু আলা হাবলিন বাইনাল উসওয়ানাতাইন ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু ফুকারাউল মুহাজিরিন মিনহু ফায়ামিদুর রাজুলু মিনহু ইলাল হাসফি। আনসারীদের খেজুর বাগান ছিল, আর মুহাজিরিনরা সব সর্বহারা, মক্কা থেকে খালি হাতে এসেছেন। কেউ কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করে, কারণ ব্যবসা বাণিজ্য অনেকে বুঝতেন, বাড়িঘর মোটামুটি করে নিয়েছে হয়তো, কিন্তু অধিকাংশ লোকের কি ছিল না, প্রথম দিকে বাড়িঘরই ছিল না। এমনকি কিছু লোক শেষ জীবন পর্যন্ত তাদের বাড়িঘরই ছিল না, তারা আসহাবে সুফা। হ্যাঁ, এরা সুফি নয়, কারণ সুফিরা হচ্ছে বেদাতি, যারা পীর মুরিদি ধর্মে বিশ্বাসী। আর সুফা মানে একটা জায়গা ছিল তাদের জন্য, বিশেষ জায়গা মসজিদের মধ্যে, সেই জায়গাতে তারা বসতেন, যেটাকে বলা হয় বৈঠকখানা, যেমন আমাদের হয় ওই রকম একটা তাদের উঠা বসার জন্য একটা খাস জায়গা ছিল। ওখানে তারা বসতেন, সেজন্য তাদেরকে বলা হতো আসহাবে সুফা, সর্বহারা। ওখানে তারা সারা দিন কাটাইতো, আর ওখানে তারা রাত কাটাতো, রাত্রে ওখানে ঘুমাইতো। আর দিনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের আলোচনা মসজিদ নববীতে চলতো, তখন তারা দার্সে হাজির হয়ে বেশি বেশি দিন শিখতেন। তাদের শীর্ষস্থানীয় হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 3 বছরের জন্য সবচেয়ে বেশি হাদিস তার মুখস্থ, কারণ সবসময় 24 ঘন্টা
মসজিদে তিনি, অন্যরা তো কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকতে পায় না, হয়তো কাজ করে ব্যস্ত, উনি সবসময় ওখানে থাকতেন। এদের খাবার দাবার ব্যবস্থা। আনসারীরা তখন নিজের বাগান থেকে খেজুর আপনার যে গোছা, সেই বা কান্দি কি বলেন আপনারা ওটাকে, কাঁদি কেটে নিয়ে এসে মসজিদে নববীতে লটকে দিত। যার যখন দরকার ওখান থেকে খেজুর পড়ে খেয়ে নিবে, আর পানি টানির ব্যবস্থা হয়তো হচ্ছে, একটু পানি খেয়ে নিবে। এই খেজুর খেয়েই দিনের পর দিন পার হয়ে যেত, মাস পার হয়ে যেত, বছর পার হয়ে যেত। এই ছিল তাদের জীবন। কিছু লোকেরা ওর মধ্যে দেখতো যে বাগানের যেগুলো একেবারে নিম্নমানের খেজুর, যেই খেজুরগুলো বাজারে বিক্রি করলে পয়সা হবে না বেশি, আর বাড়িতেও ছেলেমেয়েরা খাবে না, ওই খেজুরগুলো নিয়ে এসে লটকে দিত। আল্লাহ বললেন না, এটা চলবে না, এটা করিও না, ভালোটাই দান করার চেষ্টা করো। হ্যাঁ, আর শুধু ওই নিম্নমানেরটা না, কিছু নিম্নমানের আছে, কিছু ভালো আছে, তাহলে সেটা আলাদা কথা, যেমন বললাম একটু আগে। তাই বলছেন যে ফোকারায় মুহাজিরিনদের জন্য তারা রশি দিয়ে লটকে দিত ওই খেজুরের কাঁদিগুলোকে। খেজুর খেতে থাকতেন সাহাবাই কেরাম, যারা আসহাবে সুফার ছিলেন বা গরিব মানুষ ছিলেন মসজিদে নববীতে। ওর মধ্যে কিছু লোকেরা ফায়ামেদুর রাজুল মিনহুম ইলাল হাসফি, একেবারে নিম্নমানের খেজুর যেগুলোতে হয়তো পোকা হয়ে গেছে, সেগুলো এনে ফায়ুদখিলু ফি আখনাইল বুসরে, ভালো খেজুরের মধ্যে ঢুকিয়ে দিত। এজন্য আন্না যালিকা জায়েজ, প্রথম দিকে ওরা মনে করতো যে এটা জায়েজ আছে, অসুবিধা কি, একেবারে ফেলে দেওয়া নষ্ট করার চাইতে ভালো খেজুরের মধ্যে ঢুকিয়ে দিলাম। কেউ ভালো খেজুর 5টা খেলো, 10টা খেলো, ওর মধ্যে এইগুলো খেজুরও খেয়ে নিল। নিয়তটা তাদের খারাপ ছিল না, কারণ সাহাবায়ে কেরাম তারা রাদিয়াল্লাহু আনহুম মনে করতেন যেটা জায়েজ আছে, ভালোটাও দিলাম, নরমটাও দিলাম, গরমটাও দিলাম। ফাআনজালাল্লাহু ফিমান ফাআলা যালিক, আল্লাহ নাজিল করে দেয় ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফিহি। জি, তোমরা নেবে, তোমাদেরকে যদি পচা সরাটা দেওয়া হয়, তোমাদেরকে যদি পোকাওয়ালা খেজুর দেওয়া হয়, তোমাদেরকে যে শুকনো খেজুর যেটা কাঁচা বা খারাপ খেজুর ওটা দেওয়া হয়, নেবে না। সুতরাং এরকমটা করিও না, আল্লাহ নিষেধ। হিকমা সম্পর্কে বলছিলাম, হিকমার তাফসির কি, এই নিয়ে নানা মত রয়েছে। হিকমার একটি তাফসির হচ্ছে যে কোরআন, কারণ সবচেয়ে বড় হিকমা হচ্ছে আল কোরআন। কোরআনে হিকমত রয়েছে, জি, কোরআনে সব রকমের হিকমত রয়েছে। হিকমা মানে ইলম, আর আসল ইলম আল কোরআনুল কারীমে রয়েছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান। যার কাছে কোরআনের জ্ঞান আছে তার কাছে সব কিছুর জ্ঞান আছে, সে হচ্ছে ভাগ্যবান দুনিয়া এবং আখিরাতে। এই জ্ঞান দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে, সবসময় কাজে আসবে। আর কেউ তাফসীর করেছেন হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে সুন্নাহ হাদিস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে কোরআনে কারীমে কিতাবের সাথে হিকমা পাশাপাশি উল্লেখ করেছেন। জি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বা মুসলিমদেরকে কিতাবের জ্ঞান শিখাইতেন, আর কি শিখাইতেন, হিকমা শিখাইতেন। তো মুফাসসিরিনগণ বলছেন আল কিতাব হচ্ছে আল কোরআন, আর হিকমা হচ্ছে আর সুন্নাহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন শিখাইতেন না, আর কোরআনের তাফসীর অর্থ শিখাতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যা তিনি বলতেন, যা তিনি করতেন, যা তিনি স্বীকৃতি দিতেন, সব কিছু তাদেরকে শেখাইতেন। দুটি হচ্ছে ওহী এবং ইসলামের উৎস। ইসলাম নিতে হবে কোরআনে কারীম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। আবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিকমার তাফসীর করতে গিয়ে বলেছেন ইয়ানি আল মারিফা বিল কোরআন, কোরআনের জ্ঞানকে হিকমা বলা হয়। নাসিখ মানসুখের জ্ঞান, কোনটা মুহকাম কোনটা মুতাশাবিহের জ্ঞান, তারপরে কোনটা আগে নাজল হয়েছে কোনটা পরে নাজল হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম, হালাল হারাম বিধিবিধান। তাহলে বোঝা গেল যে উনি শুধু কোরআনের সাথেই সীমিত রাখলেন না, শরীয়তের বিধিবিধানে হালাল হারাম জায়েজ না জায়েজ, তৌহিদ সুন্নাহ, তারপরে শিরক বিদআত, এই সমস্ত জ্ঞানগুলি হচ্ছে কি হিকমা। তাহলে কাউকে দুনিয়ার জ্ঞান দিয়ে আল্লাহ কিছু নিয়ামত দিয়েছেন, ধন্য করেছেন, আর কাউকে দ্বীনের জ্ঞান দিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন। কাকে আল্লাহ খায়রান কাসীরা দিয়েছেন? যাকে আল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, ইলমে দ্বীন দান করেছেন। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, সহিহ হাদিস। বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। বলছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন,
দুটি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে হিংসা করা জায়েজ নয়। দুটি বিষয় তাহলে হিংসা করা জায়েজ, কিন্তু হিংসার যেটা আসল সংজ্ঞা সেই অর্থে হিংসা নয়। এই হিংসা হচ্ছে অন্যরকম হিংসা, যে যাকে আল্লাহ দিয়েছেন তার মতো চাওয়া, তারটা নষ্ট হয়ে যাক এটা না চাওয়া। কি বুঝলেন? হিংসা যেটা হারাম, সব ক্ষেত্রে হারাম। এলেমের হিংসা করাও হারাম, আর পয়সার হিংসা করাও হারাম। বোঝা গেছে? কেউ বড় আলেম হয়েছে তার হিংসা করাও হারাম, আর কেউ দুনিয়ার বড় কিছু হয়েছে, নেতা হয়েছে, তারও হিংসা করা হারাম। বুঝছেন না? এই হিংসার সংজ্ঞা হচ্ছে তামান্নিউ জাওয়ালিন নেমাতে আন সাহিবিহি। যাকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন তার নিয়ামতটা ধ্বংস হয়ে যাক এটা আকাঙ্ক্ষা করা, ওয়াতালাবুন মিসলাহু, এবং সেই রকম নিজের জন্য তলব করা। আমাকে আল্লাহ দেয়নি, ওকে কেন দিল? বিদেশ থেকে যখন টাকা পয়সা নিয়ে আপনারা যান তখন পাশের যারা আসতে পারেন না, অধিকাংশ কিন্তু হিংসুক, ইল্লা মান রাহিমাল্লাহ। আরে বেটা কত টাকা নিয়ে আসে আর কত কি করছে, হ্যাঁ মরে না কেন? হ্যাঁ, মরলে খুশিও। হারাম হারাম, সমস্ত আমল ধ্বংস করে দিবে, সমস্ত আমল ধ্বংস করে দিবে। আরে ইয়ে কেন ফার্স্ট হয়ে গেল? স্কুলে যারা পড়াশোনা করে বা মাদ্রাসা পড়াশোনা করে হিংসা চলে সাথী সঙ্গীদের মধ্যে। ও কেন ফার্স্ট হলো? ও নিচে নামুক, আমি ওপরে উঠবো। এটা হারাম, সর্বদা হারাম। জায়েজ কোনটা? যেটাকে এখানে হাসাদ বলা হয়েছে, কিন্তু হাসাদ না, এটা হচ্ছে গিবতা। এটাকে আরবিতে কি বলা হয়? আল গিবতা। হাসাদ হারাম, হিংসা সবসময় হারাম। ইয়াকুল হাসানাত, নেকিকে খেয়ে ফেলে ভক্ষণ করে। কামা তাকুল নারুল হাতাব, যেমন আগুন যদি লাকড়ি কাঠিতে লাগিয়ে জ্বালিয়ে একেবারে ছাই বানিয়ে দেয়, ওইরকম আমল সমস্ত ধ্বংস করে দিবে। যার পেটে হিংসা আছে, যার অন্তরে হিংসা আছে, তো হিংসুকের নেকি থাকে না, ধ্বংস হয়ে যায়। তবে গিবতা মানে ঈর্ষা করা, হিংসার অর্থে না, সেটা হচ্ছে ওর মতো চাওয়া কিন্তু ওরটাও থাক। একজনকে আল্লাহ খুব দিয়েছেন, এলেম দিয়েছেন, পয়সা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ আমাকেও যদি দিত, ওকে যেমন আল্লাহ নেতা বানিয়েছেন, আমাকেও যদি নেতা বানাইতো, তাহলে ইসলামী দণ্ডবিধানের বাস্তবায়ন করতাম, শিরকের মূলোৎপাটন করতাম, তৌহিদ প্রতিষ্ঠা করতাম, তৌহিদ দিয়ে শুরু করতাম। আকাঙ্ক্ষা ভালো না মন্দ? ভালো, সবের কাজ। কিন্তু ওর রাজত্বের পতন চায় না, ওর আছে থাক, কিন্তু আল্লাহ যেন আমাকেও দেয়। জায়েজ কিনা? আপনি আলেম হতে চাইছেন বড় কোনো আলেমের মতো, কিন্তু সে জাহেল হয়ে যাক বা সে মরে যাক আর আপনি বেঁচে থাকেন, এটা হারাম। কিন্তু সেও বড় আলেম হয়েছে, আল্লাহ আমাকে ওর চাইতে বড় আলেম করো বা ওর মতো করো, আমি এই করব। জায়েজ কিনা? নেক নিয়ত সব আছে। আল্লাহ ওকে অনেক পয়সা দিয়েছো, আমাকেও যদি পয়সা দিতে, ওই পয়সা দিয়ে অনেক নেকির কাজ করে, আমিও ওর চাইতে কম করতাম না, বেশি করতাম। জায়েজ কিনা? বরং সবের কাজ। এই কথাই বলা হয়েছে লা হাসাদ ইল্লা ফি সিনাত। দুটো কাজে ঈর্ষা মানে গিবতা, গিবতা কর। হাসাদ মাহমুদ, প্রশংসিত হিংসা, আর বাকিগুলো হচ্ছে নিন্দিত, মজমুম। রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন মানুষকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, সে হকের কাজে খরচ করে, নেকির কাজে খরচ করে। আপনিও আকাঙ্ক্ষা করেন আল্লাহ আমাকে ওর চাইতে বেশি ধন দাও, আমি নেকির কাজে ওর চাইতে বেশি খরচ করব। জায়েজ কিনা? কিন্তু ওরটাও থাক। যদি বলেন যে ওকে কেন আল্লাহ দিয়েছো, আমাকে দাও, তাহলে হারাম। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা, আর আরেকজন লোককে আল্লাহ হিকমা দিয়েছেন, মানে প্রজ্ঞা দিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, ভালো দিনের আলেম করেছেন, ভালো দিনের দায়ী করেছেন। আরে ওকে কেন, ও কেন আগে বাড়বে, আমি আগে বাড়বো? না না না, এটা হারাম। কিন্তু আল্লাহ ওকেও দিয়েছেন, আল্লাহ আমাকেও তুমি দাও, ওর চাইতে বেশি দাও বা ওর মতো দাও। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ওরও থাকলো, ও করছে আপনিও করেন, খুব বেশি করেন, এটা হচ্ছে সওয়াবের কথা। বলছেন কাউকে যদি আল্লাহ হিকমত দান করেন, মানে ইলম দান করেন, বিশেষ করে কোরআন সুন্নাহর জ্ঞান, তাওহীদ সুন্নাতের জ্ঞান, ফাহুয়া ইয়াকুযি বিহা, তা দিয়ে সে বিচার করে বা সিদ্ধান্ত দিয়ে থাকে, ফতোয়া দিয়ে থাকে, মানুষকে শিখিয়ে থাকে। ওয়া ইউআল্লিমুহা, আর তার তালিম দিয়ে থাকে, শিখিয়ে থাকে। ভালো কেউ কোরআনের হাফেজ, কোরআনের আলেম, সে মানুষকে কোরআন শিখাচ্ছে, হাদিস শিখাচ্ছে, তাওহীদ সুন্নাহ শিখাচ্ছে। আপনিও আকাঙ্ক্ষা করছেন আল্লাহ আমাকে দাও, আমিও শিখাবো, তারটাও থাক আমারটাও থাক। এই ঈর্ষা বা গিবতা প্রশংসিত। জি, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, নাসাই ইবনে মাজাতে রয়েছে। এখন আসি আমরা তারপরে। আল্লাহ বলছেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা যা কিছু ব্যয় করো না কেন,
আর নাজারতুম মিন নাজরিন, অথবা যা কিছু মান্যত করো না কেন। তাহলে এখানে দুটো বিষয় আল্লাহ উল্লেখ করলেন। একটা হচ্ছে খরচা করা। খরচ করাটা কোথায় হইতে হবে? একটা খরচ করা বললাম যে জাকাত, ঠিক আছে, ফরজ খরচ। আর একটা ফরজ খরচ, এর আগে আমি অনেকবারই তফসির করতে গিয়ে বলেছি, আর একটা ফরজ খরচ হচ্ছে জাকাত ছাড়া ফরজ ব্যয় বহন। ফরজ ব্যয় বহন, আপনার উপর আমার ব্যয় বহন করা ফরজ আছে কিছু, স্ত্রীর, ছেলে মেয়ের, হ্যাঁ, মা বাবার, যদি তাদের নিজের ধন সম্পদ তাদের জন্য যথেষ্ট না হয় অবশ্যই জরুরি, বা ভাই বোন সেগুলি আছে, নাবালক এখনও স্বাবলম্বী হয়নি, ভাইয়েরা কাজের যোগ্য হয়নি, বোনদেরকে বিয়ে দিয়ে স্বামীর ঘরে এখনও পাঠাইতে পারিনি, তাহলে আমার উপর আপনার উপর ফরজে আছে। বুঝতে পারছেন না? এগুলো হচ্ছে নাফাকাত ওয়াজিবা, ফরজ ব্যয় বহন। আর তারপরে বাকিগুলি হচ্ছে সুন্নত ব্যয় বহন। ফরজ ব্যয় বহন এছাড়াও হইতে পারে, আপনার ফুফু আছে, কেউ দেখাশোনার নাই, বিধবা, আপনার খালা আছে, কেউ দেখাশোনার, আপনি হচ্ছেন সবচেয়ে কাছের লোক, হ্যাঁ, আপনার দাদি আছে, দাদির মা আছে, নানি আছে, ফরজ না? না নানিকে জাকাত দেবেন, দাদিকে জাকাত দেবেন? হারাম জাকাত দেওয়া। আপনাকে আপনার পেট কেটে খাওয়াইতে হবে তাদেরকে, জি, এগুলি ফরজ। ওপরে যারা যাবে আপনার বাপ মায়ের ওপরে, তাদের খরচ ফরজ যদি তারা থাকে, এবং নিচে যারা আসবে, আপনার ছেলে নেই কিন্তু আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলের ঘরে সন্তান সন্ততি আছে, হ্যাঁ, নাতি পোতা আছে, দিতে হবে না? নাতিন আছে, দিতে হবে না? খরচ দিতে হবে, জি। আপনার মেয়ে মারা গেছে, আর তারপরে আপনার মেয়ের ছেলে মেয়ে আছে, আর সেই সব ছেলে মেয়ের বাপ অন্য জায়গায় বিয়ে করে ওই ছেলে মেয়েগুলোকে দেখে না, জাকাত দিবেন না? আপনার ওরসজাত, আপনার মেয়ের মেয়ে, আপনার ছেলের ছেলে মেয়ে, সুতরাং তাদেরকে দিতে হবে। এগুলো হচ্ছে নাফাকাত ওয়াজিবা। এইসব মাসাইল জানতে হবে একজন মুসলিমকে মুসলিম হিসাবে, কারণ অনেক ফরজ আপনারা পরিত্যাগ করছেন হয়তো। ধর খালাকে দেবো, ধর ফুফুকে দেবো, ও তো দূরের হইল, ও তো আমার বোনের কি বলছে ছেলে মেয়ে, বা আমার ওই নাতি নাতি, না, আপনার ফরজে আছে তাদের দেখাশোনার জন্য। আপনার চাইতে বেশি কাছের কেউ নেই, যা কিছু তোমরা খরচ করবে। আও নাজারতুম মিন নাজরিন, অথবা যা কিছু মান্যত করবে। তার মান্যত করা হচ্ছে শরীয়তের একটি বিধান, ইবাদত। যখন মান্যত করা ইবাদত, তো এটা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো জন্য যদি মান্যত হয় তার নাম কি হবে? শিরক হবে। সুতরাং কেউ যদি মান্যত করে যে আমি যদি বিদেশে চলে যাই, বা আমার ছেলেটা যদি মেডিকেলে চান্স পেয়ে যায়, পরীক্ষায় পাশ করে নেয়, তাহলে আমি শাহজালাল মাজারে 8 রশ্মিতে কী করব? একটা খাসি পাঠাবো, গরু পাঠাবো, একটা চাদর চড়াবো। শিরকি না? শিরকি মান্যত। শিরকি মান্যত বুঝলেন এখন? তাহলে এইভাবে বেদাতি মান্যত। কেউ যদি মনে করে যে আমি আমার ছেলেটা যদি এবার পরীক্ষায় ভালো ফলাফল করে পাশ করে যাই, মাধ্যমিকে অমুক তমুকে, তাহলে আমি একটা মিলাদ পড়াবো বাড়িতে। বেদাত কিনা? এই বছর শবে বরাতে একটু বেশি করে হালুয়া রুটি করে খাওয়াবো সবকে। বেদাত কিনা? বেদাতি মান্যত। বোঝা গেছে না? ইত্যাদি ইত্যাদি। হারাম মান্যত, শিরক না, বেদাত না, কিন্তু হারাম। আল্লাহর অসন্তুষ্টির কাজে খরচ করা শিরকেও, বেদাতেও, আর অন্য আরও ক্ষেত্র আছে হারাম কাজে। যদি আমাদের এই দল আগামী ইলেকশনে পাশ করে যায়, তা আমাদের গ্রামের যতগুলি নেতা মাথা আছে বা কর্মী আছে তাদেরকে মদ খাওয়াবো। জি, মান্যত না? এটাও মান্যত, কিন্তু হারাম মান্যত, ফাসিকি মান্যত। বোঝা গেছে? 3 রকম হারামের কথা বললাম: শিরকি মান্যত ধর্মের নামে, বেদাতি মান্যত, আর এই ফাসেকদের পাপের মান্যত, এই ফাসিকি মান্যত। কথা বুঝছেন? 3টাই কিন্তু হারাম। কোনটা বড় হারাম? মদ খানোটা বেশি হারাম না? আর মাজারে খাসি জবাই করছেন ওইটা ছোট হারাম। কিন্তু মদের বিরুদ্ধে তো বলছেন আমাদের দেশের এক শ্রেণীর ইসলামপন্থীরা, জুয়ার বিরুদ্ধে বলছেন, ঠিক কিনা? আর জেনার বিরুদ্ধে বলছেন, মাশাআল্লাহ, খুব ভালোই করছেন, কিন্তু শিরকের বিরুদ্ধে বলছেন না। জি হ্যাঁ, বেদাতের বিরুদ্ধে বলছেন না। কিছু যদি শিরকের বিরুদ্ধে সামান্য মাঝে মধ্যে বলেন, কিন্তু বেদাতের বিরুদ্ধে মুখ খুলছেন না। আরে এত এগুলো বললে হয়, এগুলো বললে দলের লোক কমে যাবে। কথা বোঝা গেছে? না, চলবেন। আগে শিরক বিদাত উৎখাত করতে হবে, কারণ শিরক বিদাত ধর্মের নামে করছে, ধর্মের দোহাই করছে, ধর্মকে ভেঙে খাচ্ছে, ধর্ম ব্যবসা। জি। আর যারা পাপের কাজে আমোদ ফুর্তি করছে, ইলেকশনে পাশ করেছে, সেই ধর্মের নাম ব্যবহার করেন না, ওরাকে সবাই চেনে যে এরা ফাসেক। জি।
কিন্তু এইসব বেদাতিগুলোকে কেউ চেনে না যে এরা বেদাতি, এই মাজারিগুলোকে কেউ চেনে না, এই পীরপন্থীদেরকে কেউ চেনে না যে এরা বেদাতি। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। মান্নত করতে হবে কমপক্ষে জায়েজ কাজে, আর যদি নেকির কাজে করেন তারও ভালো। কমপক্ষে জায়েজ কাজে, নেকির কাজে যদি আল্লাহ আমাকে কি করেন, এই কাজটি করিয়ে দেন, তাহলে আমি একটা হজ করব, হজ ফরজ করে আছেন, তারপরে আমি উমরা করব, ঠিক আছে, 10 জন লোককে উমরা করাবো, 10 জনকে হজ করাবো, এগুলো হচ্ছে নেকির মান্নত, জায়েজ মান্নত। জায়েজ মান্নত হইতে পারে, যে কোনো জায়েজ। আমাকে যদি আল্লাহ ছেলে মেয়ে, আমার ছেলেটা যদি এইরকম একটা চান্স পেয়ে যায়, তো আমি এই ছেলে মেয়েদেরকে নিয়ে একটু কোথাও একটু ঘুরতে যাব, ধরেন কোথাও একটা ভালো দৃশ্য আছে, ভালো ভিউ আছে, এখান থেকে আবহা ঘুরতে যাবো। আবহায় দার্জিলিংয়ের মতো পাহাড়, গত সপ্তাহে ছিলাম দার্জিলিং দেখার, আর কাফের দেশে দার্জিলিং দেখার শখ হবে না যারা আবহাওয়া দেখে নিয়েছে। কথা বুঝতে পারছেন না? কেন যাবেন কাফের দেশে? যদি মুসলিম দেশে দেখতে পান, তাহলে যদি আপনি ধরেন আরব আমিরাতে গিয়ে রাসুল খাইমার যদি পাহাড়ের ওইসব দৃশ্যগুলি দেখেন, তো অনেক কিছু দেখে ফেললেন আপনি। তো যদি আপনি ছেলে মেয়েকে জন্য মানত করেন যে যদি আমার এই কাজটা হয়ে যায়, তো আমি ছেলে মেয়ে পরিবার নিয়ে আমি একটু ওইদিকে একটু বিনোদন করে আসবো, জায়েজ কিনা? জায়েজ, কারণ জায়েজ কাজে মানত করেছে। কমপক্ষে এই জন্য বললাম যে মানতটা কি কাজে হইতে হবে? জায়েজ। যা কিছুই তোমরা ব্যয় করো না কেন, আর যা কিছুই তোমরা মান্নত করো না কেন, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, আল্লাহ সব জানছেন, কি নিয়তে কি অন্তর নিয়ে সব করেছে। ওমা লিযালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। আর সবচেয়ে বড় জালেম হচ্ছে শিরককারী, তারপরে জালেম হচ্ছে বেদাতি, আর যে কোনো পাপী হচ্ছে জালেম। মানুষের জুলুম করলেও জালেম, আল্লাহর হক নষ্ট করলেও জালেম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে বেদাত করলেও জালেম, আর বাপ মায়ের হক নষ্ট করলেও জালেম। মহান আল্লাহ বলছেন তারপরে আয়াত নম্বর 271, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এখানে আল্লাহ রাব্বুল বলছেন দান খায়রাতটা প্রকাশ্যে করলে ভালো না গোপনে করলে ভালো? গোপনে করলে ভালো, কিন্তু প্রকাশ্যে করলে জায়েজ কি না? জায়েজ, সবসময় জায়েজ, কখনো কখনো জায়েজ, আর কখনো আবার না জায়েজ হবে। কখনো আবার প্রকাশ্যে করলেই বেশি নেকি হইতে পারে। এই জন্য সব অবস্থাগুলি সম্পর্কে একটু আপনাকে সচেতন হইতে হবে যে আমি এই পরিস্থিতিতে প্রকাশ্যে দান করলে বেশি ভালো হবে না লুকিয়ে দান করলে বেশি ভালো। আপনাকে এই ক্ষেত্রে দিনের আলোকে, কোরআন সুন্নাহর দলিলের আলোকে চিন্তা করতে হবে। জি, আল্লাহ রাব্বুল দুটোরই প্রশংসা করেছেন, তবে গোপনে দান করাকে বেশি ভালো বলেছেন। জি, শোনেন কোন কোন ক্ষেত্রে হয় পরে বলছি, আয়াতের তরজমা তাফসীর করে দিই। আল্লাহ বলছে ইন তুবদু সাদাকাতি, তোমরা দান খায়রাতকে যদি প্রকাশ করো, আবদা ইউবদি মানে জাহির করা, তোমরা যদি দান খায়রাতকে প্রকাশ করো বা প্রকাশ্যে দান খায়রাত করো, ফানি'ম্মা হিয়া, আসলে ছিল নি'ম্মা শাইউন হিয়া, তাহলে সেটা হচ্ছে ভালো জিনিস, সেটা হচ্ছে উত্তম ভালো বিষয়। প্রকাশ করলেও কি সেটা ভালো, এর ক্ষেত্রেও বলবো। ওয়াইন তুখফুহা, আর যদি সেটাকে গোপন করো, লুকিয়ে দান করো, ও তুতুহাল ফকরা, আর দরিদ্রদেরকে গরিবদেরকে প্রদান করো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য অতি উত্তম হবে। খায়রুল লাকুম, খায়র ইসম তাফজিলের অর্থে তোমাদের জন্য সেটা অতি উত্তম হবে। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এবং তোমাদের গুনাহগুলি আল্লাহ তোমাদের থেকে মোচন করবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ ওয়াকিফাল বা সূক্ষ্ম খবর রাখেন। এখন আসুন, আসল হচ্ছে যে দান খায়রাত যত গোপনে করবেন তত ভালো, যত গোপনে করবেন তত ভালো। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস আপনাদের জানা আছে যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি হাত্তা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 প্রকারের মানুষকে আল্লাহ তার স্পেশাল ছায়া দান করবেন বিচার দিবসে কিয়ামতের দিনে, যেই দিন আল্লাহর এই স্পেশাল ছায়া ছাড়া আর কোনো ছায়া, সেটা আরশের হোক অন্য কিছুরই হোক, এই স্পেশাল ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। তার মধ্যে 7ম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, এমন মানুষ
যে দান করেছে বা দান করত, তার জীবনে এটাই ছিল তার চরিত্র। ফাহফাহা, লুকিয়ে গোপনে দান করত। হাত্তা লা তালামা শেমালও, তার বাম হাত জানতে পারতো না, মাতুন ফোক ইয়ামিনু, ডান হাতে যে খরচ করত। বাম হাত জানতে পারবে না, এর মানে হচ্ছে বাম পাশের লোক জানতে পারবে না। ডান দিক থেকে পকেট থেকে বের করে এইদিকে ফকির মিসকিন কেমনভাবে দিলেন, ও বাম দিকে লোকটা আছে বুঝতেই পারলো না, জানতেই পারলো না। এইটা বোঝানো হয়েছে, কথা বুঝতে পারছেন না? এতে বোঝানো হয়েছে এইভাবে হোক বা যেইভাবে হোক এমনভাবে দিচ্ছেন আপনি দান খেরাত করছেন, আপনার স্ত্রী জানতে পারে না। এটা ভালো না? না স্ত্রীকে জানাইতে হবে? জরুরি না। জি, আপনার ছেলে মেয়েকে জানাইতে হবে না? অনেক সময় বাধা হইতে পারে, স্ত্রী বাধা, ছেলে মেয়ে বাধা, এই সব কিছু এত দান করছেন, তো আমরা কি করে খাবো? আপনি ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন না, স্ত্রী ঝগড়া শুরু করে দিবে। আমার সাথে এক মাদানী সাহেব ছিলেন শিক্ষকতার জামানে, আজকের থেকে 23 বছর আগে, 20 বছর এখানে, তার আগে 3 বছর বড় এক জামিয়াতে যখন পড়াইতাম, তখন 12 জন সেখানে মাদানী ছিলাম 40 জন স্টাফের মধ্যে। তো একজন মাদানী সাহেব জাযাল্লাহ, খুব ভালো মানুষ, তিনি ওই মাসে বেতনটা পেলেই বাপ মার কাছে টাকা পাঠাতেন। যেদিন টাকা পাঠাতেন সেই দিন থেকে তার স্ত্রী এত গরম হয়ে যেত, 3 দিন কথা বলতো না, 3 দিন রাগ করে থাকতো। চিন্তা করেন, যদি আলেমদের স্ত্রী এত মাঝে মধ্যে হয়ে যায়, তো আপনাদেরকে কত ধৈর্য ধরতে হবে। আর শক্ত ধৈর্য ধরতে, শক্ত থাকতে হবে, না ঝুঁকে গেলে হবে না। যে স্ত্রী দিতে চায় না তো কি করব? আর স্ত্রী আপনার টাকার মালিক, আপনার বাপকে দিবেন, আপনার মাকে দিবেন, আপনার আল্লাহ ফরজ করেছেন, আপনার স্ত্রীর অধিকার কি আছে বলার? জি, আপনি কোথায় দান খেরাত করবেন, ও খাওয়ার মালিক, পড়ার মালিক, ওরটা দিলেই হইল। তারপরে ওর আর কিছু বলার অধিকার আছে শরীয়তে? কোন অধিকার নাই। বোঝা গেছে কিনা? জি, এইরকম আপনাকে একজন স্বামীর মতো স্বামী হইতে হবে। কাওয়ামুন আলান নিসা, পুরুষকে আল্লাহ নেতৃত্ব দেন, আপনাকে নেতা হইতে হবে। আপনি আবার তার ভক্ত হয়ে গেলে হবে না। জি হ্যাঁ, তার অধীনে চলে আসলে হবে না, যে তাকে নেতৃত্ব দিয়ে দিচ্ছেন, যে নারী নেতৃত্ব আমার বাড়িতেই, বাইরে যাওয়ার দরকার কি? জি, দান করার ক্ষেত্রে আসল হচ্ছে যত গোপনে দিবেন তত ভালো। পাশের বাড়িতেই আপনি একজন এতিম আছে, একটা বিধবা আছে, তার আপনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, আপনার পরিবার কেউ জানে না। এটা হচ্ছে যে বাম হাত জানতে পারলো না, পাশের লোক, ঘনিষ্ঠ বন্ধু জানে না, জি, আত্মীয় স্বজন ভাইরা জানেন না, মায়ের পেটের ভাই জানে না, কিন্তু আপনি করছেন এই কাজ। জি, এইরকম হওয়া উচিত। তো আসল হচ্ছে গোপনে দান করা, কিন্তু কখনো কখনো প্রকাশ্যে দান করতে হবে। কখন প্রকাশ্যে দান করতে হবে? যখন এতটা দান খেরাতের প্রয়োজন রয়েছে বা এত পরিমাণ দরকার রয়েছে যেটা আমার দ্বারা সম্ভব না, আমি একাই এই বোঝা বহন করতে পারবো না, তখন কি করতে হবে? প্রকাশ্যে দান করতে হবে। মাঝে মাঝে সৌদি আরবে দেখা যায় যে সিরিয়ান ভাইদের জন্য, তারপরে আপনার বার্মার ভাই বোনদের জন্য, তারপরে ফিলিস্তিনিদের জন্য, বিভিন্ন জায়গায় আপনার ত্রাণের জন্য কালেকশন হয় না সরকারিভাবে। তখন যদি লুকিয়ে লুকিয়ে দান করেন তাহলে বাকিরা দান করবে। সুতরাং ওখানে যদি টিভির পর্দাতে এসে কেউ দান করে যে আমি দিয়ে দিলাম 1 মিলিয়ন দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম এত, আমি দিয়ে দিলাম এত, তাহলে এটা ভালো কাজ হবে না? যখন আপনি দেখবেন যে একজনের বেতন 3000 আর সে 10,000 রিয়াল দান করলো, 3 মাস 4 মাসের বেতন দিয়ে দিতে পারলো, আপনি চিন্তা করেন আমার তো 10,000 রিয়াল বেতন, তাহলে আমি 1 মাসের বেতন দেওয়াটা কোনো ব্যাপার না, আমি আরও বেশি দেবো, ঠিক কিনা? এইভাবে আমাদের যে মুসলিম উম্মার যে সমস্যাগুলি রয়েছে, আর্থিক সমস্যা বা সংকট, সেগুলির সমাধান আমরা দিতে পারবো। জি হ্যাঁ, কিন্তু যেই ক্ষেত্রে আপনি নিজেই এই সমাধান করতে সক্ষম, সেই ক্ষেত্রে লুকিয়ে দেবেন, কাউকে বলার দরকার নেই। একটা লোককে এখান থেকে টিকিট দিয়ে পাঠাইতে হবে, যদিও চাঁদা করা এখানে নিষেধ, কিন্তু কথা হচ্ছে ধরেন আপনার কোনো একজন ভাই, তার কাছে টাকা নেই, পয়সা নেই, বাড়ি যাবে, যেতে হবে, টাকা টিকিটের পয়সা দিতে হবে, একেবারে অসহায়, তাহলে একা হয়তো টিকিট দিতে পারছেন না, 5 জনকে বললেন যে ভাই আমি এই যে 500 টাকা দিলাম, বাকিটা আপনারা দিয়ে দেন, বলা যাবে না? যাবে না? হ্যাঁ, বরং এতে বেশি নাকি হবে, কারণ না হলে এই লোকের সমাধান সমস্যার হবে না, ইত্যাদি। এরকম উদাহরণ আপনারা খুঁজে নেবেন। প্রকাশ্যে দিতে হবে আর একটি ক্ষেত্রে অনেক ওলামারা বলেছেন, সেটা হচ্ছে ফরজ জাকাতটা প্রকাশ্যে দিতে হবে, লুকিয়ে নয়। কেন?
যাতে লোকেরা আপনার ওপর অপবাদ না দেয় যে কৃপণ জীবনে কোনোদিন জাকাত দিল না। আপনি গ্রামে লুকিয়ে লুকিয়ে যদি জাকাত দেন আর অনেক টাকার মালিক, তো গ্রামবাসী কি বলবে? নাম্বার ওয়ান বকিল জীবনে জাকাত দেয় না, বলবে না? এই তহমত থেকে, মিথ্যা অপবাদ থেকে বাঁচার জন্য প্রকাশ্যে জাকাত দেওয়া উচিত। জি, অনেক ওলামারা এই কথা বলেছেন, জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ভালো প্রকাশ্যে। বাকি ক্ষেত্রগুলি, বাকি যতগুলি ক্ষেত্র হবে এই দুটো ক্ষেত্র ছাড়া সেগুলিতে গোপনে দান খেরাত করলে উত্তম। বিশেষ করে যখন একজন দরিদ্র মিসকিন অভাবীর হাতে ধরাচ্ছেন তখন গোপনে দেবেন। ভাই, একজন এখানে অভাবী মানুষ আছে আর তাকে আমি দান করব, আপনাদের সামনে 500 রিয়াল ধরিয়ে দিলাম, এতে শয়তান আমার অন্তরে ঢুকবে না? ঢুকবে না? অবশ্যই ঢুকে যাবে। কথা বলছেন? চেষ্টা করবে ঢোকার, একবারে যথাসাধ্য চেষ্টা করবে। এইরকম এখলাস লোক পাওয়া মুশকিল আজকাল। এখন যখন একটা দিকে, তা আর একটা দিক হচ্ছে যদি নাও ঢুকে রিয়া ধরেন, এই লোকটা সম্মানিত হইল না অপদস্থ হইল? অপদস্থ হইল। কিন্তু লোকটাকে বাইরে ডেকে নিয়ে গেলাম, চলেন এদিকে চলেন, তারপরে নিয়ে গিয়ে নির্জনে দিয়ে দিলাম, আপনাদের সামনে লোকটার মান সম্মান বহাল থাকলো না? থাকলো না? আপনারা বুঝতেই পারলেন না যে এই লোক ভিক্ষুক বা এই লোক অভাবী, এই লোক জাকাত নিল, এই লোক সাদকা নিল, এই লোক কারো হেল্প নিল, জানতেই পারলো না, সম্মানটা বজায় থাকলো তার। এই জন্য যেখানে কোরআনের আয়াতে লক্ষ্য করুন, কোরআনকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন, দেখছেন ওয়াইন তুফুহা, আর যদি তোমরা গোপনে দান করো, অতুতু হাল ফোকারা, আর গরিবকে প্রদান করো, তাহলে বুঝে গরিবকে যখন সরাসরি দিতে যাবে তখন লুকিয়ে দেবে। একটা বস্তা চাউল পাশের বাড়িতে গরিব আছে, এতিম আছে, বিধবা আছে, ওদের বাড়িতে দিতে যাচ্ছেন, গ্রামবাসীকে জানিয়ে দেবেন না, রাতের অন্ধকারে লুকিয়ে যখন কেউ দেখছেন না তখন দেবেন। জি, মসজিদে এসছেন নামাজ পড়তে, লোকটাকে বলছেন যে চলো তোমাকে 1 বস্তা চাউল দেব, বলবেন না? মোটেই না। বরং তাকে লুকিয়ে তার বাড়িতে দিয়ে চলে আসবেন, যাতে আশেপাশের লোকেরা টের না পায়। ওর সম্মান বহাল থাকলো, খাচ্ছে, পরের সাদকা খাচ্ছে, কিন্তু কেউ গ্রামবাসী জানে না, ইজ্জতের সাথে সে বসবাস করছে। যদি কেউ গোপনে দান করে সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন সেটা তোমাদের জন্য অতি উত্তম হবে। ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাত, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মোচন করবেন, এটা অতিরিক্ত আল্লাহ বোনাস বলছেন। প্রথমটাতে কিন্তু বলছেন ইনতুবদু সাদাকাতে, যদি দান খায়রাত প্রকাশ্যে করো ফানিম্মা, সেটা ভালো, কিন্তু তাতে গুনহার কাফারা হবে এই কথা আল্লাহ বলেননি, বুঝছেন না? তাহলে বোঝা গেল যে গোপনে দান করে যদি সমাধান হয়ে যায় সমস্যার, তাহলে এতে বেশি ফজিলত রয়েছে। তারপরে আল্লাহ বলছেন লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। অনেক লোক আছে যাদেরকে হেদায়েতের চেষ্টা করলেও হেদায়েত হয় না, তখন আমরা আক্ষেপ করি, বিশেষ করে আপনজন যদি হয় খুব কষ্ট লাগে। বাপ মা শিরক বিদআত করছে, হেদায়েত করতে পারেন না, ছেলে মেয়েকে চেষ্টা করেছেন, ছেলেকে নামাজি বানাবার, নামাজ পড়েন না, বাপকে খুব কষ্ট লাগে, লাগে না? লাগে না? আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী রসুলদের সাথে এরকম হয়েছে। জি হ্যাঁ, তোমার কাজ হচ্ছে প্রচেষ্টা চালানো, মেহনত করা, আর ফলাফল রেজাল্ট কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর কাছে দোয়া করো, দাওয়াত দাও, দোয়া করো। দোয়া এবং দাওয়া দুটো কাজ ভুলবেন না। তরবিয়তের ক্ষেত্রে বা মানুষকে হেদায়েত করার ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়াও করেন এবং দাওয়াত দিতে থাকেন। বলছেন আল্লাহ লাইসা আলাইকা হুদাহুম, হে নবী, তোমার দায়িত্ব তাদের হেদায়েত করা নয়, বা তোমার ক্ষমতা তাদের হেদায়েত করা নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চাইবেন সঠিক পথে চলার তৌফিক দেবেন, সঠিক পথে অটল থাকার তৌফিক দেবেন। এটা তৌফিকের অর্থে। আল্লাহ যেটা করেন সেটার অর্থ হচ্ছে হেদায়েত, তৌফিকের। আর মানুষ যেটা চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করি, কোরআনে কারীম দ্বারা হেদায়েত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া রসুলগণ দ্বারা হেদায়েত, মানুষের হেদায়েত করার চেষ্টা করে, এটা হচ্ছে রাস্তা দেখানোর ক্ষমতা আছে আমাদের, কিন্তু গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার তৌফিক দেওয়ার, শক্তি সামর্থ্য দেওয়ার তৌফিক আমাদের নেই। সেটা আল্লাহর কাজ, সেটা আল্লাহর কাজ। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, আর যা কিছু তোমরা কল্যাণমূলক খরচ করো তা তোমাদের নিজের জন্যই করছো। খরচ করে যাবেন, সাদকা করবেন, যাকাত দিবেন, দিনের কাজ করবেন, সময় শ্রম দেবেন আল্লাহর রাস্তায়, এটা তোমাদের নিজের কাজে লাগবে। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে,
এই মাটা হচ্ছে নাফিয়া, আর আগের মা বা তারপরেও যে মাগুলি আসছে এগুলি হচ্ছে মা মৌসুল। আরবি গ্রামার যারা বোঝে, ওমা তুনফিকু মিন খাইরিন, যা কিছু তোমরা কল্যাণমূলক খরচ করবে, ফালে আনফিকু, তা যা, এই যায়ের অর্থ এটা মা মৌসুল, তা তোমাদের নিজের জন্য হবে। আর ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা, ইল্লার আগে যে মা এসছে এটা নায়ের অর্থ, মা মানে না, মা মানে লায়ের অর্থে যেটা হয়। তোমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে খরচ করবে না, যা কিছু খরচ করবে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, পরকালের চিন্তায় চিন্তিত হয়ে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পরকালের মুক্তি লাভ করবে। ওমা তুনফিকু মিন খাইরিন ইউআফা ইলাইকুম, আর যা কিছু কল্যাণমূলক খরচ করো, এটাও মা মৌসুল, যা কিছু কল্যাণমূলক খরচ করো তোমাদেরকে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে। ইউআফা ইলাইকুম, পূর্ণরূপে বদলা দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, আর তোমাদের সাথে অবিচার করা হবে না, তোমরা জুলমের শিকার হবে না। এমন নয় যে আপনি অনেক ভালো কাজ করলেন আর সব আল্লাহর কাছে বদলা কম পেলেন, এটা হচ্ছে অবিচার। এটাও হবে না যে কেউ নেকির কাজ কম করলো তাকে বেশি দেওয়া হইলো, কেউ নেকির কাজ বেশি করলো কিন্তু কম দেওয়া হইলো, হ্যাঁ, এইরকম করা হবে না। যে যেমনটা করবে তেমন আল্লাহ তাকে দেবেন। ওয়া আনতুম লা তুযলামুন, কোনো অবিচার করা হবে না। এই খরচটা কাদের জন্য করবে? এই খরচটা কাদের জন্য করবে? আল্লাহ বলছে লিল ফুকারা, খরচ করবে তোমরা দরিদ্র অভাবীদের জন্য। মুসলিম সমাজে প্রথম যেটা দান খায়রাতের ক্ষেত্র, সেটা হচ্ছে ফকির মিসকিন অভাবীরা, দারিদ্র মোচন। ভালো করে শুনে রাখেন, কিন্তু এটা কিন্তু আজকাল বাস্তবে হয় না। গরিবকে আমরা 2, 4, 5 টাকা 10 টাকা দিয়েই বিদায় করি, আর বাকি সিংহভাগ টাকা পয়সা আমাদের সাদকা জাকাতের মাদ্রাসা, এতিমখানা আর মসজিদ রংচং করবে, আর এই করবে সেই করবে জনকল্যাণমূলক কাজের নামে, আর এই সের নামে সব নিয়ে যাচ্ছে না। অথচ আয়াতগুলি আপনি দেখেন, লিল ফুকারা, আল্লাহ ফকির দিয়ে শুরু করছেন। তারপরে যেখানে 8টা ভাগ করেছেন জাকাতের ক্ষেত্রের, সেখানে আল্লাহ কি বলেছেন? সূরা তওবার আয়াত নম্বর 60, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহিম। হ্যাঁ, নিউ মুসলিম অথবা ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে, কার অনিষ্ট কমাইতে হবে। 4 নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহিম, হ্যাঁ, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, হ্যাঁ, ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ সব মাদ্রাসাওয়ালারা সব টাকা নিয়ে যাচ্ছে, যাকাত, ফিতরা, চামড়া, কুরবানি সব নিয়ে যাচ্ছে ওরা। অথচ কয় নম্বরে দেখেন। আর তারপরে ফি সাবিলিল্লাহ তো ওরা আসবে কিনা এইটা নিয়ে বড় ইখতিলাফ ওলামাদের রয়েছে, আইম্মাদের রয়েছে। একদল বলছে ফি সাবিলিল্লাহ মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, বদর ওহুদের মতো যদি হয়, খন্দকের মতো হয় তখন। আর তারপরে সিংহভাগ সব তারাই লুটপাট করে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের সাদাকা, জাকাত আর এই কোরবানির চামড়া আর ফিতরা এসবগুলির সহি ক্ষেত্রে কিন্তু ব্যয় হয় না, যার ফলে মুসলিম সমাজের দারিদ্র মোচন হচ্ছে না। জি, ওয়াবনিস সাবিল 8 নম্বরে মুসাফির ইবনিস সাবিল। আমি সবগুলি বর্ণনা করলাম না, দেখাতে চাইলাম আল্লাহ 1 নম্বরে ফোকারা, 2 নম্বরে মিসকিন। ফকির যার একবারও খাবার নেই হয়তো, মিসকিন যার হয়তো 1 বার 2 বার আছে কিন্তু 3 বার রাতে কি খাবে নেই। 20 দিনের খাওয়া দাওয়া, ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার বেতন পায়, 10টা দিন তার চলে না, 5টা দিন চলে না, অথবা খাওয়া দাওয়া কোনো রকম চলে যায় কিন্তু শীত বস্ত্রের টাকা নেই, চলে যাচ্ছে সব কিছু, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারছে, হঠাৎ করে অসুস্থ হয়েছে, অপারেশন করতে হবে, সে অপারেশনের চিকিৎসার পয়সা নেই। কি বলবেন? ফকির বলবেন না, কি বলবেন? মিসকিন। জি হ্যাঁ, 1 নম্বরে 2 নম্বরে এরা, তারপরে অন্যরা। মহান আল্লাহ তাই বলছেন যে লিল ফুকারা, এই দান খেরাত হবে, খরচ হবে ফকির দরিদ্র অভাবীদের জন্য। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, বিশেষ করে ওই সব দরিদ্ররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সাহাবায়ে কেরামদের যে অবস্থাটা ছিল, বিশেষ করে মুহাজিরিন, উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ, আল্লাহর রাস্তায় আবদ্ধ, নড়তে চড়তে দেওয়া হয় না, বন্দি করে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে, তাদেরকে কাজকর্ম করতে দেওয়া হয় না। মক্কাতে কিছু লোককে বন্দি করে দিয়েছে, হিজরত করে আসছিল তারা। মদিনায় কেউ এসেছে কিন্তু তাদের দেখাশোনার কেউ নেই, সর্বহারা বাড়ি নেই, ঘর নেই, ইনকাম সোর্স নেই, কিচ্ছু নেই।
এসছে কিসের জন্য? উহসিরু ফি সাবিল আল্লাহর রাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহযোগিতা করার জন্য, দ্বীনের খেদমতের জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, আমরাও হিজরত করব। আর কোনো স্বার্থ তাদের মদিনা আসার ছিল না। উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাজে আবদ্ধ। এই রকমই যারা নিজের যে সময়টা 8 ঘন্টা 10 ঘন্টায় মানুষ ডিউটি করতে পারে, তার বেশি পারে কি? 8 ঘন্টা 10 ঘন্টা কেউ যদি নিজেকে আবদ্ধ করে কোনো ভালো কাজে, তাহলে আর সে অভাবী, তার নিজের ব্যক্তি ইনকাম সোর্স কিছু নেই, তার ছেলে মেয়ে আছে, তার পেট আছে, তাহলে তারা এর হক রাখে। আল্লাহ ওদের কথা উহসিরু ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত তারা। একটা লোককে বলবেন, একটা হাফেজকে বা একটা আলেমকে বলবেন যে আপনি আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিবেন। 5 টাইমে নামাজ পড়া মানে সে বাইরে আর কোথাও ডিউটি করার সুযোগ নেই। ও যদি ডিউটি করতে বিকাল 4টা যায় 8 ঘন্টার জন্য, তাহলে কখন আসবে? রাতে 12টায় আসবে। তাহলে 8 ঘন্টা, 6 ঘন্টা হলে রাত 10টা, ঠিক কিনা? তাহলে মাগরিবে তার ডিউটি করে, তাহলে না রুজি আসবে? এর সাথে ডিউটি করবে, তাহলে না রুজি আসবে? আপনি বলছেন না মাগরিবে এসে আমাদের মসজিদে পড়িয়ে দেন, আর তারপরে আপনি নিজেও মনে করবেন যে না, হুজুররা ফেরেশতা, এদেরকে টাকা লাগে না, বা হাফেজ সাহেবকে টাকা দিতে হবে না। তারপরে ফতোয়া দিতে শুরু করবেন যে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ। তা আপনি ইমামতি করেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে। কথা বোঝা গেছে কি না? হ্যাঁ, কখন ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নয় ওটা বুঝতে হবে। আপনি কোনো মসজিদে নামাজ পড়তে গেলেন, আপনিও নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, ঠিক আছে? জামাত শুরু হচ্ছে, আর আমাকে বলছেন যে শেখ নামাজটা পড়িয়ে দেন। এখানে আমি বলি যে আমি নামাজ পড়িয়ে দেবো, 100 রিয়াল লাগবে। হালাল না হারাম? অবশ্যই হারাম। আজানটা দিয়ে দেন, বলছে আজান দেবো, 50 রিয়াল লাগবে। হালাল না হারাম? কিন্তু যদি কাউকে বলেন তোমাকে আমাদের মসজিদে 5 টাইম আজান দিতে হবে, বা প্রতিদিন ফজরে আজান দিতে হবে তোমাকে, তাহলে তোকে বেঁধে দিলেন, ডিউটি লাগিয়ে দিলেন, তার অন্য কাজকর্ম ছেড়ে দিয়ে আসতে হবে না? হবে না? পাবন তার সাথে। এর একনিষ্ঠে, এর বিনিময়ে সে সেখানে পারিশ্রমিক নিচ্ছে। সেটা নামাজ পড়িয়ে পয়সা নেওয়া নয়, আর সেটা আজান দিয়ে পয়সা নেওয়া নয়। সুতরাং হাদিস পেশ করে দেবেন, একটা হাদিস মুখস্থ করে, ইত্তাখিজ মুআজ্জিনান মান লা ইয়াখুযু আলাইহি আজরান, এমন মুআজ্জিন তোমরা নিযুক্ত করো যে কোনো পারিশ্রমিক নেই না। আরে বাবা, তো তার পেটের ব্যবস্থা করো, তার রোজগার মান্থলি ভাতা তার ব্যবস্থা করে দাও, সে বেতন চাইবে না, কিচ্ছু চাইবে না। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, এর নাম ফিকহ। শুধু আপনি একটা হাদিস মুখস্থ করে অনলাইনে আজকাল গুগল শেখ হয়ে যাবেন, আর ফেসবুক শেখ হয়ে যাবেন, আর হোয়াটসঅ্যাপের গ্রুপ শেখ হয়ে যাবেন, আর ফতোয়া দেওয়া শুরু করবেন, এই কাজ হবে না। জি, মহান আল্লাহ বলছেন যে ওই সব দরিদ্রদের জন্য খরচ করবে, আল্লাযীনা উহসিরু ফি সাবিল, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে রয়েছে, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, তারা বিভিন্ন দেশে বা আল্লাহর জমিনে ভ্রমণ করতে সক্ষম নয়, বন্দি করে রাখা হয়েছে। ভাই, এমনভাবে তারা মানে আবদ্ধ আছে দিনের কাজে যে এদিক সেদিক যেতে পারছে না। যদি চলে যায় তবে এই কাজগুলি, দিনের কাজগুলি ব্যাহত হয়ে যাবে। জি হ্যাঁ, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাআফফুফ, আর ওরা কারো কাছে ভদ্রতার খাতিরে, লজ্জার খাতিরে, মান সম্মানের খাতিরে বলেও না যে আমার পকেটে পয়সা নেই, বা আমার পরিবার আছে, আমার খরচা আছে, কিছু বলেও না, বেতনও চাই না, ডিমান্ডও করে না। জি হ্যাঁ, ডিমান্ড করা ঠিক নয় যে এত টাকা না নিলে এই কাজ করে দেবো না, এত টাকা নিলে আপনাদের মাহফিলে যাবো না, জলসায় যাবো না। এগুলো যারা করছে তারা অবশ্যই ভুল করছে। কথা বোঝা গেছে? কিন্তু আপনি তার একটা যথেষ্ট সময় নেবেন আর বলেন না 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 ফিসাবিলিল্লাহ, এটাও চলবে না। এটাও যেমন চলবে না তেমন না কন্ট্যাক্ট ছাড়া না। মাসলা জিজ্ঞেস করছে, পয়সা দেন, তাহলে মাসলা জায়েজ না? অবশ্যই জায়েজ। বা আমাদেরকে কিছু দিন শিখিয়ে দেন, একটু কোরআন শিখিয়ে দেন, পয়সা ছাড়া কথা নেই। মাসে 100 রিয়াল দিলে কোরআন শিখাবো, না হলে শিখাবো না। না ভাই, অনেকে গরিব আছে, ও হয়তো দিতে পারবে না, অসুবিধা নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরআন পড়াইবেন। তো কোরআন পড়া যদি শর্ত লাগিয়ে দেন যে আমাকে পয়সা দিলে টিউশন পড়াবো, কোরআন পড়াবো, না হলে পড়াবো না, তো হারাম। কিন্তু যদি দেখা যায় এই লোকটার কাছে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ডেইলি কোরআন পড়বেন, তো তার পেট আছে, তার পরিবার আছে, সুতরাং আপনাকেও খেয়াল রাখা উচিত, দুই দিকটাকে ঠিক রাখ। বিভিন্ন জায়গায় সফরও করতে পারছে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, আর যারা অজ্ঞ মানুষ বা যারা তাদের সম্পর্কে ওয়াকিফ হাল নয়, জাহিল অজ্ঞ বললে, জাহিল মানে অজ্ঞ বললে তো মানুষ মনে করবে যে আমার তো মানহানি করলো। সেজন্য কথা বলতে পারেন যে একটা লোক সম্পর্কে আপনি জানেন না যে সে অভাবী, তো আপনি অজ্ঞ। আমি এই লোকটার চেহারা দেখে মনে হচ্ছে যে মাশাআল্লাহ খুব সচ্ছল ব্যক্তি,
চেহারা তো মাশাআল্লাহ, আর বডি মাশাআল্লাহ, 70-80 কিলো ওজন হবে, আর একবারে চেহারাতে রক্ত ফুটে পড়ছে। কি করে বুঝবো যে গরিব মানুষ? কি করে বুঝবো যে এর পেটে খাবার নেই, নাস্তার পয়সা নেই, তার কালকে রাত্রে বেচারা খায়নি? কি করে বুঝবো? বোঝা গেছে কি না? তো একে জাহেল বলা হয়েছে। যেই ব্যক্তি অজ্ঞ এই দরিদ্রদের সম্পর্কে বা ওয়াকিফাল নয়, সে ধারণা করে আগ্নিয়া যে এরা সচ্ছল, মিনা তাফুফ, তাদের যাচ্চা করা, পরিত্যাগ করার কারণে বা যাচ্চা থেকে বেঁচে থাকার কারণে। তাফুফ মানে ভিক্ষা না করা, কারো কাছে হাত না বাড়ানো, কারো কাছে নিজের প্রয়োজন, ভাই আমার পকেটে একটাও পয়সা নেই ভাই, এ কথাও বলতে পারেন। আমি এসছি, নতুন এসছি, কিন্তু আমার খাওয়া খরচ বলে কিছুই নেই, এই কথাও বলতে পারছে না। আছে না অনেক সম্ভ্রান্ত মানুষ, সে প্রাকৃতিকভাবে এমন সম্ভ্রান্ত মানুষ অথবা পারিবারিকভাবে সম্ভ্রান্ত মানুষ, জীবনে কারো কাছে একটা টাকা চাওয়া অভ্যাস নেই, হতে পারে না, পারে না? জি হ্যাঁ, এইরকম লোকগুলিকে দিতে হবে তারেফহুম বিসীমাহুম, তাদের চেহারার লক্ষণ দেখলে তোমরা চিনতে পারবে বা তুমি চিনতে পারবে। ভালো করে যদি গভীরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে লোকটা কিছু বলছে না, কিন্তু একে তো দেখি না যে কখন একটা পয়সা খরচ করতে আর কোনো কাজকর্ম করতে, কি করে তার সংসার চলছে, তাদের লক্ষণ দেখে চিনতে পারবে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, মানুষের কাছে নাছোড় হয়ে যাচ্চা করে না, ধরলো আর নাছোড় বান্দা এরকম করে না। যারা নাছোড় হয়ে চাই তারা অধিকাংশ চরিত্রহীন। রাস্তাঘাটে দেখবেন যদি একটি দাড়িওয়ালা দেখে, এমন করে হাত লম্বা করে দিবে, আপনি এগিয়ে চলে যাচ্ছে না, আপনার পিছনে পিছনে ছুটেছে। হ্যাঁ, গাড়ি নিয়ে কোনো সিগন্যালে দাঁড়িয়েছেন, এসে হাত লম্বা করে দিচ্ছে, দেখছে যে দাড়ি সকল সুরতটা ভালো আছে, কিছু দিবেই, ও ছাড়ছে না যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না করছে, ও নিবে, তাহলে এক দুরিয়াল না দিলে ও যাচ্ছে না। এদেরকে দেওয়াটা বড় কাজ নয়, এর চাইতে বেশি বড় কাজ হচ্ছে যারা জীবনেও চাই না কিন্তু আসলে অভাবী, তাদেরকে চিহ্নিত করতে হবে। এলহাফা মানে নাছোড় হয়ে চাওয়া, লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, নাছোড় হয়ে চাই না, একবারে পিড়াপিড়ি করে যে দিতেই হবে, হ্যাঁ না দিলে আমি ছাড়বো না। আরে কাপড় ধরে টানাটানি শুরু করে দেশে, দেখেছেন না? দেখেন নাই? কিছু ভিক্ষুক আছে, তারা কি করে? কাপড় ধরে টানাটানি শুরু করে, আপনার পিছনে পিছনে চলতে আসে, কাপড় ধরে টানতে আসে। জি হ্যাঁ, ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলিম, আর যা কিছু কল্যাণমূলক খরচ করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞানী। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য উদার চিত্তে রাত দিন সব সময়, যখন গোপনে হয় গোপনে, যখন প্রকাশ্যে খরচ করা লাগে প্রকাশ্যে দান করার প্রয়োজনে প্রকাশ্যে দান করে, তাদের উত্তম প্রতিদানের কথা বর্ণনা করছেন। বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের ধন সম্পদ ব্যয় করে রাত দিন সব সময়, যখন দরকার। এই নয় যে রাত হয়ে গেছে আর দিব না। আমাদের সেরকম বেদাতি লোক আছে না নেই? আমাদের মা খালারা অনেকে এরকম বেদাতি আছে, রাত্রে সারাদিন তাদের বাড়ি ভাত হয়নি, অনাহারে আছে, রাত্রে এক কাঠা চাউল দাও তো খালাম্মা, বলছে না 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 দেবো না, সব ধন সম্পদ বেরিয়ে চলে যাবে। বেদাতি আকীদা আছে, শুনেছি নিজের কানে, এগুলো ছোট থেকে মানুষ হয়েছে ওই পরিবেশে, দেবেন না। একজন বুড়ি ছিল আমাদের এলাকায়, মাদ্রাসায় পড়তাম ওখানে, সেই বুড়ি বৃহস্পতিবারে কাউকে ভিক্ষা দিবে না, বৃহস্পতিবারে ভিক্ষা দিলে ফকির হয়ে যাব। কথা বলছেন, এইরকম কত যে কুসংস্কার, এগুলি হচ্ছে যতগুলি টোটকা ফোটকা বা এইরকম যেগুলি অলক্ষী বা কুলক্ষণ, এগুলি হচ্ছে শিরক। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আত-তিয়ারাতু শিরকুন, রাতে দান করলে কি হয়ে যাবে? শুধু দান করার না, একবার মাল সামান কিছু আছে কোনো লোকের, দিনে সময় পায়নি বেচারা, রাত্রে বলছে আমার মাল সামানগুলি আপনার বাড়ি থেকে নিয়ে যাই, বলছেন না জীবনে তো মরে গেলেও দিব না। নিজের মাল সামান নিয়ে যাবে, আমারও রেখেছে, বলছে যে দিনের সময় পানি, রাত্রে দেন আমি নিয়ে যাই, বলছে মরে গেলেও দিব না, কারণ তোমার মাল সামানের সাথে আমার সব ধন সম্পদ বেরিয়ে চলে যাবে, বরকত হারিয়ে যাবে। আউযুবিল্লাহ, শিরক। শিরক কোথায় আছেন আমাদের সমাজে? এরকমই, জি, শিরকে জর্জরিত। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের ধন সম্পদ খরচ করে রাতে দিনে, সিররান ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। এখন আসি আরেকটি বিষয়, এখন
এখন পর্যন্ত যে আলোচনাগুলি হইল সেটা হচ্ছে দান সাদকা। দান সাদকা হচ্ছে সওয়াবের কাজ, আল্লাহর নৈকট্য লাভের কাজ, জান্নাত হাসিল করার কাজ, জাহান্নাম থেকে মুক্তির কাজ, দুনিয়াতে বেঁচে থাকাকালীন বালা মুসিবত, রোগ, বিপদ আপদ, দুর্ঘটনা এড়ানোর মাধ্যম। জি, বালা মুসিবত দূর হয় কিসে? দান খেরাত সাদকা করলে। এই সমস্ত ফজিলত দান খেরাতে রয়েছে, যেগুলি সময়ের স্বল্পতার জন্য এখানে, আর সেটা আসল বিষয়বস্তু না, আয়াতের তাফসীর করা এখানে ক্ষান্ত করলাম। এখন এর বিপরীত হারাম উপার্জন হচ্ছে অনেক, তার মধ্যে বড় একটি হারাম উপার্জনের মাধ্যম হচ্ছে সুদ। সুদ সেটা ব্যক্তির কাছ থেকে নেন, অভাবী ব্যক্তির কাছ থেকে নেন, সচ্ছল ব্যক্তির কাছ থেকে নেন, কোনো কোম্পানিতে ইনভেস্ট করে আপনি বিজনেস করছেন না মজার আবার পুঁজি খাটিয়ে, বরং আপনার সাথে ফিক্স করা আছে যে আপনার টাকাতে এত পার্সেন্টেজ দেব মাসের মাস সুদ, অথবা ব্যাংকিং সিস্টেমে যে সুদ আছে, আমাদের ব্যাংকে রাখেন আপনি 10% পাবেন, 13% পাবেন ইত্যাদি, আপনি 5 বছরে ডবল পাবেন, সবগুলি হচ্ছে সুদ, আল্লাহ দ্রোহিতা। আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। এইরকম সুদখোর যারা সুদ খায়, সুদের ওপর টাকা নেই, অথবা সুদী সংস্থা, আর এই রকমই যারা সুদী কর্মকাণ্ডের সাথে জড়িত, সুদী কাজে তারা চাকরি বাকরি করে বা সেই দিয়ে তারা রুজি রোজগার করে, এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা করেছেন। আয়াতগুলি আসছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের দিনে কবর থেকে উঠবে। কেউ কেউ বলেছেন এই দাঁড়ানোটা কখন? কবর থেকে যেদিন বিচার দিবসে, পুনরুত্থান দিবসে উঠবে, কবর ফেটে ফেটে যখন উঠবে ওই সময়ের কথা বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে এটা হাসর মাঠে চলে যাওয়ার পরে এইরকম করতে থাকবে, এই দৃশ্য তাদের থাকবে। কি? তারা দাঁড়াবে না, কিন্তু দাঁড়াবে কার মতো? ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, ওই লোকের মতো দাঁড়াবে যেই লোককে শয়তান স্পর্শ করার কারণে আছাড় খেয়ে থাকে বারবার করে। হ্যাঁ, জি হ্যাঁ, মৃগীর রুগী। মৃগীর রুগী দেখেছেন? দাঁড়াচ্ছে আবার আছাড় খেয়ে পড়ছে, বেহুশ হয়ে যাচ্ছে। তাখাব্বাতা মানে কেউ কেউ বেহুশ হওয়ার অর্থ করেছেন, কিন্তু শাব্দিক অর্থ বেহুশ হওয়া নাই। আমি শাব্দিক অর্থ তাখাব্বাত মানে আছাড় খেয়ে খেয়ে পড়া, উঠছে পড়ছে, উঠছে পড়ছে, এটা হচ্ছে তাখাব্বুত। মদ খেয়ে যখন এদিক সেদিক ঝুলছে আর আছাড় খেয়ে পড়ছে আবার দাঁড়াচ্ছে, এটা বলা হয় তাখাব্বুত, আরবি ভাষায় বলা হয়। তো আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিনে যেদিন কবর ফেটে উঠবে, কবর থেকে উঠবে, অথবা বিচার দিবসে হাজির হবে, আর বিচার দিবস সমস্ত মানুষ এই সুদখোরগুলিকে দেখবে। এইরকম অবস্থায় কি তারা দাঁড়াবে? কেমন দাঁড়ানো? যেমন যেই ব্যক্তিকে শয়তান জিন স্পর্শ করার কারণে মৃগীর রোগে আক্রান্ত হয়ে আছাড় খেয়ে খেয়ে পড়ে, জি, অথবা বেহুশ হয়ে যায়, ভাব অর্থ করতে পারেন। কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, ওই লোকের মতো দাঁড়াবে সেই হাসরের মাঠে যেই লোককে শয়তান জিন স্পর্শ করার কারণে বেহুশ হয়ে যায়, হুঁশ আসে তখন উঠে, আবার বেহুশ হয়ে যায়, আছাড় খেয়ে পড়ে, এটা বোঝানো হয়েছে। এই আয়াতে যেমন সুদখোরের যে ভয়াবহ পরিণাম রয়েছে বিচার দিবসে হাসরের মাঠে তা উল্লেখ করা হয়েছে, তেমনি একটি আকীদার বিষয় এখানে রয়েছে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে জিন মানুষের ওপর বশ করে সওয়ার হয় কিনা, বা জিন মানুষকে ধরে কিনা, এটা আজকাল সায়েন্সের যুগে অনেকে অস্বীকার করেছে। হ্যাঁ, আজকাল মেডিকেলের ডাক্তার অনেকে বলে এগুলো উদ্ভট কথা। না না, উদ্ভট কথা নেই, এটা কোরআনে আল্লাহ বলছে ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। মাস মানে মাসুল জিন, জিন স্পর্শ করে, যেটাকে আমাদের দেশে বলে যে অমুকের গায়ে জিন নেমেছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে জিন নামা বলে, বা জিন বশ করা বলে, বলে না? বলে না? জি হ্যাঁ। তো জিন যখন চলে আসে তখন ভাষা চেঞ্জ হয়ে যায়। আর এগুলিকে অস্বীকার করবেন কিনা, কি করে অস্বীকার করে? বাস্তব সত্য। এক মহিলা কোরআন পড়তেই জানে না, আমার নিজের চোখে দেখা, কোরআন পড়তেই জানে না, তাকে ভালো জিনে ধরেছে, আমি দেখেছি এসব বহু ঘটনা। তো সেই মহিলা এত সুন্দর তেলাওয়াত করছে তাজবিদ, যে আপনারা অনেকে যারা ভালো তাজবিদ করতে পারে তারাও পারবেন না। তাহলে জিন অবশ্যই তার গায়ে নেমেছে, বা তার উপরে চড়েছে, বা বশ করেছে। কথা বলছেন?
জি হ্যাঁ, এইরকমই আরেকজন আমাদের মাদ্রাসার ছাত্র ছিল। যখন আমরা প্রথম জীবনে 18-19 বছর বয়সে দাওরায়ে হাদিস পড়তাম, 19 বছর বয়সে, তখন একটা ছেলে ওইরকম মাদ্রাসায় ছিল যার শরীরে মাঝে মাঝে জিন নেমে আসতো। মাদ্রাসার ছাত্র, সাবালক ছাত্র, জিন যখন নেমে যেত, এমনি ভালো তেলাওয়াত করতে পারে না, অত তাজবিদ ভালো বুঝতো না, যখন জিন নেমে যেত তখন ভালো সুন্দর এত সুর করে তেলাওয়াত করতো, ওর কণ্ঠই পাল্টিয়ে যেত। নিজের চোখে দেখা, এটা আমার 19 বছর বয়সের কথা বলছি, কথা বুঝতে পারছেন। সুতরাং আজকালকার এই সায়েন্সের যুগে কেউ যদি অস্বীকার করে, এটা বাস্তবকে অস্বীকার করা তাদের অজ্ঞতার কারণে। কারণ এগুলি হচ্ছে এমন বিষয় যেগুলি হয়তো অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু এটাও গায়বিয়াতেরই অন্তর্ভুক্ত। যেমন অদৃশ্য কবর আযাব বিশ্বাস করছেন না? অদৃশ্য ওহীকে বিশ্বাস করেন না আপনি, যে নবীর প্রতি ওহী হয়েছে, জিবরাইল এসেছেন, মালায়েকা দুই দিকে আমাদের আছেন, এগুলো বিশ্বাস করবেন একজন ডাক্তার? না, বিশ্বাস করে মুসলিম নয়। কথা বুঝছেন না? ঠিক তেমনই যেহেতু কোরআনে বলা হয়েছে মিনাল মাস, শয়তানের মাস, শয়তান স্পর্শ করে, এটা হচ্ছে আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যালিকা বিআন্নাহুম কালু, কেন এই অবস্থাটা হবে কিয়ামতের দিনে? এই জন্য যে তারা বলেছিল দুনিয়াতে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা হচ্ছে সুদের মতো। হ্যাঁ, সুদ আর ব্যবসায় পার্থক্যটা বা কি? জি হয় এইরকম করে বলেছে, নাহলে আজকালকার ভাষায় বলছি, অনেক সুদখোরকে যারা সুদ খায় তাদের যুক্তি দেখাইতে দেখেছি, শুনেছি, আমার টাকাটা কি বাঞ্ঝা নাকি? কথা বুঝতে পারছেন না? আমার টাকাটা কি বন্ধে বাঞ্ঝা? বাঞ্ঝা কাকে বলে? যার ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান। তো আমি টাকাটা আপনাকে 1 বছর ধরে দিয়ে রাখবো, আর 10,000 রিয়াল দিলাম, 10,000 রিয়ালই ফিরিয়ে দিলেন, তো আমার টাকাটা বাঞ্ঝা? আরে কিছু তো বাচ্চা দিতে হবে। হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে সুদ। জি হ্যাঁ, বুঝতে পারছেন? জি, এইসব যুক্তি হচ্ছে কিয়ামতের দিনে ওই রকম আছাড় খাওয়া লোকদের যুক্তি। জি, এই পরিণাম তাদের হবে। জি, তারপরে ব্যাংকে যারা চাকরি বাকরি করে তারা মেলা যুক্তি দেখায়। ব্যাংকের ম্যানেজারের সাথে একসময় বসেছি, কথা বলছেন, অনেক গল্প করেছি, কারণ বিদেশ থেকে গেলে ওরাও খুব সম্মান করে, আর আমার মতো লোক পেলে তো বুঝতে পারেন। তো অনেক আগের কথা বলছি, মদিনার ছাত্র জীবনে ব্যাংকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে গেছি, কারণ নিরুপায়, বিদেশ থেকে টাকা পাঠালে অ্যাকাউন্ট খুলতেই হবে। কিন্তু ওখানে টাকা শখ করে আমরা রাখবো না, যখন দেখবো যে সুদী ব্যাংক ছাড়া আমাদের উপায় নেই। কিন্তু বিকল্প যদি ইসলামী ব্যাংক থাকে তাহলে সুদী ব্যাংকে অবশ্যই অ্যাকাউন্ট খুলবো না। তো কথা হচ্ছে যে কত যে যুক্তি, সে ম্যানেজার সাহেবের বসিয়ে বসে চা খাওয়াচ্ছে, আরে আপনার টাকাটা আমরা রাখছি, আমরা তো ব্যবসাতেই খাটাচ্ছি, আপনাকে আমরা একটা 5% বা কোনো একটা পার্সেন্টেজ বেঁধে দিচ্ছি, ফিক্সড ডিপোজিটে আমরা 13% দিচ্ছি, 13 থেকে 14 বা এত, 5 বছরে এটা হয়ে যায় ডবল, আমরা এর চাইতে বহু বেশি ইনকাম করছি। হ্যাঁ, যদি আপনার কোরআন শোনার জ্ঞান না থাকে তো আপনি তো দুর্বল হয়ে যাবেন। কথা ঠিকই, আমি ব্যবসা করলেও তো কিছু লাভ হইতো, কিন্তু পার্থক্য যে আছে, ব্যবসা করলে হ্যাঁ লাভ লসের সম্ভাবনা দুটোই আছে। শুধু লাভ লস না, অনেক আসল পুঁজি একবারে জিরো হয়ে যেতে পারে, হতে পারে না? পারে না? 5 লাখ টাকার ব্যবসা শুরু করে 1 লাখ টাকাও ফিরিয়ে পেলেন না, পানিতে পড়ে গেল, হতে পারে না? পারে না? কিন্তু সুদে কি হয়, একটা পয়সা মোর আসল পুঁজি ধরা আছে, যা পাচ্ছি অতিরিক্ত এটা পাচ্ছি আমি, বোঝা গেছে না? বেনিফিটের নামে, জি, ইন্টারেস্টের নামে না। সুদ আর ব্যবসাতে পার্থক্য রয়েছে। ব্যবসা আর সুদে পার্থক্য, আর একটা পার্থক্য শুনে রাখেন এখানে, ব্যবসাতে মানসিক মেহনত, শারীরিক মেহনত, ছোটাছুটি, টেনশন সব কিছু করতে হয় না? কিন্তু সুদে কোনো মেহনত নাই। 1 লাখ টাকা দিয়ে দেন আর বলে যে তোর কাছে মাসের মাসে এত টাকা, বা ব্যাংকে জমা রেখে দেন 1 লাখ টাকা, 5 বছর পরে ডবল, না কোনো টেনশন, না কোনো মেহনত পরিশ্রম, এই জমা করে দিয়েছেন, খালাস, তাই না? ফিনিশ। ব্যবসাতে এটা কখনো হয় না। সুতরাং ব্যবসা সুদের মতো না, বা সুদ ব্যবসার মতো না। ওলামারা বলেছেন তাদের বলা উচিত ছিল এইরকম যারা সুদখোর, ইন্নামার রিবা মিসলুল বাই, সুদটা ব্যবসার মতো, কিন্তু উল্টো কেন এরকম? ব্যবসা হচ্ছে সুদের মতো, এটা তার মোবালাগা বলা হয়েছে, এটাকে বালাগাতের অলংকার বিদ্যা, এটাকে মোবালাগা বলা হয়েছে। আহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামা রিবা, আর সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, সুতরাং কারো কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ যদি চলে আসে, জানতে পারলো যে সুদ হারাম, বন্ধকের এই যে জমি বন্ধক রেখে ফসল খাওয়া হারাম, জানতে পেরেছেন যেসব ভাইরা, বাকিদেরকে জানান কতদিন ধরে যে আপনার বাপদাদারা সুদ খেয়ে আসছে এই বন্ধকের জমির। ফান্তাহা,
এটা জানার পরে, উপদেশ পাওয়ার পরে যদি বিরত হয়ে যায়, থেমে যায়, ফালাহু মা সালাফ, তাহলে অতীতে যা কিছু সুদ খেয়েছিল সেটা তার, সেটা সবটাই উগলিয়ে ফেলতে হবে, আর সবটা থেকে মুক্ত হতে হবে জরুরি নয়। আল্লাহ বলছে ফালাহু মা সালাফ, আগেরটার আল্লাহ হিসাব নেবেন না। বিশেষ করে জাহিলিয়াতের যুগে যে সুদ খেত সাহাবায়ে কেরামরা, ইসলাম কবুল করার আগে জাহিলিয়াতের যুগে অনেকে সুদি কারবার করত। তাদের একজন বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সুদ খেতেন। এখন আব্বাসের চাচার প্রশ্ন হইল যে আমি তো মুসলমান হইলাম, জাহিলিয়াতের যুগে তো লাখ লাখ টাকার সুদি ইনকাম করেছি, তো এখন কি হবে? আগের টাকাগুলো আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে আগে যা হয়েছে হয়েছেই, কিন্তু এখন যেগুলো বাকি বকিয়া সুদের টাকা অনেকগুলো বাকি আছে, আগামীতে এই লোকেদের কাছ থেকে এই সুদের টাকাগুলো উঠে আসবে, এরা দেয়নি, তাহলে আর নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না। তাহলে জাহিলিয়াতের বিষয়টি আলাদা আর এখনকার বিষয় আলাদা। এখন যদি কেউ বলে যে আমি সুদের টাকা দিয়ে গাড়ি করেছি, বাড়ি করেছি, জমি জায়গা করেছি, এখন আমি তওবা করছি, তাহলে এর তওবার পদ্ধতিটা কেমন হবে? এটা একটা মাসালা। এই ক্ষেত্রে যদি বলা হয় যে তুমি তো মুসলিম, জন্মসূত্রে মুসলিম, তোমার জন্য তো সর্বদা হারাম ছিল সুদ, ঠিক না? এমন না যে তুমি কাফের মুশরিক ছিলে, অমুসলিম ছিলে, সুতরাং তুমি এই হারাম উপার্জন করেছো, এতে থেকে মুক্ত হওয়ার জন্য যত গাড়ি বাড়ি তৈরি হয়েছে আর জমি জায়গা হয়েছে সুদের টাকায়, সবগুলি কি করো? মুক্ত হওয়ার জন্য দান করো। তাহলে অনেক সুদ যারা অতীতে খেয়েছে, সুদ করছিল, তাদের জন্য তওবাতে বড় অন্তরায়, বাধা হয়ে দাঁড়াবে। হবে না? হবে না? তখন বখিলগুলো ভাববে কোন রকম করে তওবাটা করেছিলাম, কিন্তু এই হুজুরের যে কড়া ফতোয়া, দৌর বাকি জীবনটাও সুদ খেয়ে চলে যায়, যা হবে আল্লাহর কাছে বোঝা যাবে। বলবে না? বলবে না? এই যে তওবাতে বড় বাধা হইতে পারে, সেই জন্য ওলামারা বলেছেন যে এটা শর্ত না, আগে যে সুদ খেয়েছে সেই টাকাগুলো থেকে মুক্ত হওয়া শর্ত নয়। তবে কোনো ভাইরা যদি দাবি করে আশেপাশের যে তুমি তওবা করেছো আর আমার কাছ থেকে এত টাকা সুদ খেয়েছো, ভাই আমি অভাবী মানুষ, আমাকে টাকাগুলো ফিরিয়ে দাও, তাহলে এই ক্ষেত্রে ফিরিয়ে দাও তার তওবার একটা অংশ, কারণ এটা বান্দার হক। এটা হচ্ছে নিম্নমানের তওবা বললাম। কোনটা? যে আগের সুদ খেয়েছেন, এখন খালেস অন্তরে তওবা করেন যে আজকের দিন থেকে, এখন থেকে আর সুদ খাবো না। বোঝা গেছে না? সুদি কারবার করবো না, সুদের উপর টাকা নিব না। অভাবী গরিবদেরকে বলছি, দুই দলকে বলছি, যে সুদ লেনেওয়ালা দেনেওয়ালাকে বলছি। কিন্তু উত্তম তওবা, পারফেক্ট তওবা, পূর্ণ তওবা, তওবাতুন নাসুহ, খালেস তওবা হচ্ছে যে যদি কেউ পারে যে আমি তওবা করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, সুতরাং সুদের যত টাকা আমার ইনকাম হয়েছে সমস্ত টাকা মুক্ত হওয়ার জন্য আল্লাহর হস্তে কি করে দেব? সেটা দান করে দেব। কি বললাম? একটা কথা মনে রাখবেন, মুক্ত হওয়ার জন্য, যাকে আরবিতে বলে তাখাল্লুসের জন্য, তাকাররুবের জন্য নয়। কি বলবেন? তাখাল্লুস মানে আমি অব্যাহতি আল্লাহর কাছে আযাব থেকে পাওয়ার জন্য, তাকাররুব মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য না, যে এই সুদের টাকা দান খায়রাত করে আমি নেকি পাবো, না না না। যারা ব্যাংকে এরকম টাকা রেখেছেন অথবা এলআইসি বিমা করেছেন, আর টাকা পলিসি শেষ হওয়ার পরে অনেক টাকা আসলো, আসল পুঁজিটা নিয়ে নেন, আর বাকি যে অতিরিক্ত টাকা বা ওই আপনার জুয়ার টাকা, ইন্স্যুরেন্স মানে জুয়া, বিমা মানে ইন্স্যুরেন্স মানে জুয়া, ওই যে জুয়ার অতিরিক্ত টাকা আসছে, এই টাকাটা মুক্ত হওয়ার জন্য দান করে দেন, তাখাল্লুসের জন্য। তাকাররুব নেকির জন্য দান করবেন না, কারণ হারাম টাকা দিয়ে নেকি হয় না। বোঝা গেছে না? আল্লাহর সান্নিধ্য লাভ হয় না। মহান আল্লাহ তাই বলছেন, যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ চলে আসলো, ফান্তাহ, আর সে থেমে গেল যে আর সুদ খাবো না, ফালাহু মা সালাফ, তার জন্য অতীতে যা হয়েছে তার সেটা, ও আমরহু ইলাল্লাহ, কিন্তু তার বিষয়টি আল্লাহর দিকে ফিরে যাবে, তার বিষয়ের জিম্মেদার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কি করে? সেই ব্যক্তি আল্লাহর জিম্মা, আমরহু ইলাল্লাহ, সে আল্লাহর জিম্মায়। এখন আল্লাহ তাকে কি করবেন? এমনিতে মাফ করে দিবেন না কিছু সাজা শাস্তি দেবেন, তার তওবাটা কি ধরনের হয়েছে সেটা আল্লাহ মালিক। কিন্তু আমরা তাকে বাধ্য করব না যে তুমি যেহেতু সুদ থেকে তওবা করছো আর 5 লাখ টাকা 10 লাখ টাকা সুদ খেয়েছো, বা এই বাড়িটা পুরোটাই তোমার সুদের টাকার বাড়ি, অথবা এই যে দোকানপাট করেছো সব সুদের টাকা দিয়ে, সুতরাং সবটাই তুমি দান করো, এই জন্য একজন মুফতি সাহেব বাধ্য করবে না। বাকি ও আমরুহু আলাল্লাহ ইলাল্লাহ,
তার বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দেন। আল্লাহ তার সাথে কি মামলা করবেন, আচরণ করবেন, সেটা আল্লাহ ভালো জানেন। ওমান আদা, আর কেউ যদি জানার পরেও, আল্লাহর উপদেশ নসিহত আসার পরেও আবার সুদে ফিরে আসে, তওবা করলো, লোক সামলাইতে পারলো না, আবার সুদ খাওয়া শুরু করলো, ফাউলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল থাকবে। কাফের হয়ে গেছে, চিরকাল থাকবে। এখানে চিরকাল মানে কি? দীর্ঘকাল থাকবে। যদি কেউ কাফের না হয়ে মরে, বড় কাফের, সুদকে হালাল মনে করলে কাফের। কেউ যদি বলে সুদ হালাল, তাহলে কাফের। ঘুষ হালাল, তাহলে কাফের। জেনা হালাল, কাফের। মুসলিমকে খুন করা হালাল, তাহলে কাফের। বোঝা গেছে না? রোজার দিনে পানাহার করা হালাল, তাহলে কাফের। এবার বুঝতে পেরেছেন? মুস্তাহিল। কিন্তু হালাল মনে করেন না, পাপী, লোভ সামলাইতে পারেন না, সেজন্য সুদ ঘুষ খাচ্ছে, বেমানি করছে। আর রোজার দিনে খিদা থামতে পারে না, পিপাসা থামতে পারে না, কি করবো? এবার দেখা দেখি শয়তান এমন বিস্তার লাভ করেছে, এসব কেউ রোজা রাখে না, একে আর কি রোজা রাখবে, এত গরমের দিনে রাখছে না, তাহলে ফাসেক, বড় ফাসেক। কিন্তু কাফের বলতে পারবেন না। একমাত্র নামাজ ত্যাগকারী, অবহেলা, অলসতাই যারা নামাজ ছাড়ে, তাদের ক্ষেত্রে সঠিক মত হচ্ছে, যদিও বিশ্বাস করে সে যে নামাজ ফরজ, আমি গুনাহগার, পাপী তাপী, তারপরও কাফের। এটা হচ্ছে সহি মত, যদিও এতে ইখতিলাফ বা দ্বিমত রয়েছে। যেই ব্যক্তি আবার সুদের দিকে ফিরে যাবে, বা যারা সুদের দিকে ফিরে যাবে, তারা হচ্ছে আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খাল, সেখানে তারা দীর্ঘকাল থাকবে। চিরকাল মানে দীর্ঘকাল থাকবে। আমরা নিজের বাকভঙ্গিমাতে এইরকমই করি। যারা 10 বছর, 20 বছর, 30 বছর ধরে সৌদি আরবে আছেন, গ্রামবাসী কি বলে? সারা জীবনটা বিদেশে থেকে গেলেন না? অথচ আপনার বয়স হয়তো 50 বছর, 20 বছর আছেন, 30 বছর তো দেশে থেকেছেন, তারপরে কি বলছে? সারা জীবন। তো ওই রকমই এখানে দীর্ঘকাল বলতে খালেদনের অর্থ ইয়ামহাকুল্লাহ রিবা। আল্লাহ এখন বলছেন যে সুদ খেয়ে টাকা বাড়ে না, বাহ্যিক বাড়লো, এত পার্সেন্টেজ বাড়ে না, সব ধ্বংস হয়ে যায়। ইয়ামহাকুল্লাহ রিবা, আল্লাহ সুদকে বিলুপ্ত করে দেন। মাহক মানে হচ্ছে নিশ্চিহ্ন করে দেওয়া, মুছে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া। ইয়ামহাকুল্লাহ, আল্লাহ সুদের টাকাকে বা সুদের রোজগারকে, আমদানিকে বিলুপ্ত করে দেন, ধ্বংস করে দেন। ওয়ায়ুরবি সাদাকাত, আর সাদকা, দান খায়রাতকে আল্লাহ বর্ধিত করেন, বৃদ্ধি করেন, বাড়ান। সাদকা করলে বাড়ে, 100 টাকা দান করলেন, কত টাকা যে বাড়বে। কিন্তু এই ইয়াকিন থাকতে হবে। এই কোরআনী আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এবং বাস্তব জীবনে তা দেখা যায়। এইরকমই অনেক নেকির কাজ রয়েছে, যেই সব নেকির কাজে খরচ করলে বাড়ে। অনেকে ভয়ে হজ করতে যাচ্ছেন না, 5,000 7,000 রিয়াল খরচ করে হজ করব, হজ করে হজের টাকা খরচ করলে বাড়ে। ভালো করে শোনেন, জি, হজ করলে কি হয়? জি, তাবেউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতে, বেশি বেশি তোমরা হজ উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, হজ উমরাতে খরচ করলে কি হয়? ফাকর, দারিদ্র মোচন হয়, ও অভাব দূর হয়, অভাব অনটন দূর হবে। ও যুনুব, এবং গুনাহ মুছে যায়, গুনাহও দূর হবে আর অভাবও দূর হবে। তাহলে আপনি 7-8 হাজার খরচ করে যদি ফরজ হজটা করে আসেন, এর উত্তম বিকল্প আল্লাহ দেবেন, যেটাকে খালাফ বলা হয়েছে। ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ এর উত্তম বিকল্প দান করবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তিনি উত্তম রিজিক দাতা। আর সুদের টাকা বাড়লো, হজের ক্ষেত্রে কৃপণতা করলেন, বিনা হজে দেশে চলে গেলেন, কিন্তু মারাত্মক ব্যাধিতে আপনি আক্রান্ত হইলেন, না হয় আপনার স্ত্রী হইলো, আপনার ছেলে মেয়ে হইলো, যাতে 10-20 লাখ টাকা ইন্ডিয়াতে, চেন্নাইয়ে ঢেলে দিয়ে চলে আসতে হইল, আর না হয় চলে যেতে হইলো আপনাকে সিঙ্গাপুর চিকিৎসার জন্য, অথবা পশ্চিমা দেশে কোথাও। সব টাকা মাটি হয়ে গেল, কোথাও কাফেরদেরকে দিয়ে চলে আসলে। হচ্ছে না? জি, কিন্তু এগুলো তো এখন বুঝছেন না, পরে বুঝবেন যখন আঘাত খাবেন, তখন যদি অন্তর্দৃষ্টি থাকি। আর যেই সময় বুঝবেন আর সংশোধনের সময় থাকবে না, হজ নসিব হইল না, আর টাকা ওই অপারেশনে গিয়ে গেল, চিকিৎসা করতে গিয়ে বরবাদ হলো, অথবা চোর ডাকাতি ছিনতাইকারী নিয়ে গেল, অথবা বেইমানি করে নিল, ব্যবসায়ী টাকা খাটালেন, সমস্ত টাকা এখানে হজ থেকে বাঁচিয়ে হজ করলেন না, আর ওই সুদের টাকা নিয়ে খাটালেন, আর এমন হয়ে ধস নামলো, ব্যবসা সব ধ্বংস হয়ে গেল। হচ্ছে না? জি হ্যাঁ, আল্লাহর এগুলো মার। মহান আল্লাহ তারপরে বলছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আল্লাহ ভালোবাসেন না প্রত্যেক কাফের পাপিষ্টকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ফরজ সালাত আদায় করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রদান করে,
লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। না ভয় আছে না চিন্তা আছে। কি করতে হবে? আল্লাহ 4টি কাজ বলেছেন। ঈমান সুন্দর করেন, শিরক মুক্ত বিদআত মুক্ত করেন, ভালো আমলগুলি করেন মানে ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বাঁচেন, সুন্নাত মুস্তাহাব বাড়ান, আর অপছন্দনীয় আপত্তিকর কাজ থেকে বেঁচে থাকেন। সালাত 5 ওয়াক্ত কায়েম করেন, বিশেষ করে যেটা সবচেয়ে বড় ভালো আমল, নেক আমল। তারপরে হচ্ছে তাওহীদের পরে, তারপরে যাকাত দেন মানুষের, মুসলিম সমাজের অভাব দূর করার জন্য। তাহলে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আল্লাহর কাছে উত্তম বদলা রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার সুদের বিষয়ের দিকে আল্লাহ ফিরে আসছেন, বলছেন হে মুমিন সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর অবশিষ্ট যে সুদ থেকে গেছে তা তোমরা ছেড়ে দাও। তওবা করছো, কিছু লোকের কাছে টাকা ধার দিয়ে রেখেছো সুদের ওপর, আর বেশ কিছু সুদের টাকা বাকি আছে, তাহলে এটা ছেড়ে দাও। কি করতে হবে? আগামী তার নেওয়া যাবে না। এটা বললে হবে না যে এদেরকে যেহেতু এই লোকগুলিকে আমি সুদের টাকা দিয়েছি, এইটা খেয়ে নি, বাকি আর খাবো না, তাহলে তওবা হবে না। কথা বুঝতে পারছেন না? অথবা এবার একটা পলিসি খুলেছি আমি ব্যাংকে, 5 লাখ টাকা রেখেছি, 5 বছরের ডবলে 5 বছর হইতে যাচ্ছে, এই 5 বছরের ডবল 5 5 10 লাখ, এটা খেয়ে নি, আগামী তার ফিক্সড ডিপোজিট করবো না, চলবে না? চলবে না। ওখান থেকে আপনি আসল পুঁজিটা খেতে পারবেন, আর যেটা আপনার সুদের টাকা সেটা নেবেন না, ব্যাংকে ছেড়ে আসবেন, নিয়ে আসবেন। শুনে নেন পরামর্শটা ভালো করে, কি করবেন? নিয়ে আসবেন। না হলে ব্যাংকের কর্মকর্তারা নিজেরা খাবে, যারা পাপের জীবন যাপন করছে। আর না যদি খেতে পারে, তাহলে তারা পাপের কাজে খরচ করবে। হ্যাঁ, পাপের কাজে খরচ করবে। এমন এমন জায়গায় হয়তো তারা এমন এমন সংস্থাতে দিবে, যেই সংস্থাগুলি হয়তো খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান মিশনারিতে খরচ হবে। হ্যাঁ, এইরকম বহু পাপের জায়গা আছে তাদের, সেসব পাপের জায়গাতে খরচ হচ্ছে। বোঝা গেছে কিনা? সুতরাং সুদের টাকা, ব্যাংকিং সুদ যদি হয়, অথবা এলআইসি বিমার এই জুয়ার টাকায় উঠিয়ে নিয়ে এসে মুক্ত হওয়ার জন্য মুসলিম সমাজের একেবারে যারা দুর্গত অসহায় তাদের মাঝে খরচ করে দেবেন, ছেড়ে আসবেন না পাপীদের কাছে। আল্লাহ বলছেন যে তোমরা অবশিষ্ট সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন মুসলিম হও। আল্লাহ তাহলে নক করছেন, ইসলাম আছে, ঈমান আছে, মুমিন মুসলিম হইলে সুদ ছাড়ো। ফাইন লাম তাফআলু, আর এটা যদি না করতে চাও, না না না, সুদের কাজ ছাড়তে পারবো না, সুদের ব্যবসাতে আরামে বিনা টেনশনে ইনকাম। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও, শুনে নাও। ফাআযানু, ঘোষণা শুনে নাও, বিহারবিন, যুদ্ধের, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাসূলি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। ভালো করে শুনে রাখেন, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ হচ্ছে। আল্লাহর আসমানি, জমিনি, আর পারিবারিক, মানসিক আর শারীরিক সব রকম আযাব। সুদখোর মারাত্মক রোগে আক্রান্ত, সুদখোরের স্ত্রী ছেলে মেয়ের বিপদ আপদের শেষ নেই, আসমানি আযাব গজবের শেষ নেই, ওর ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের উপর বিভিন্ন রকমের আযাব গজবের শেষ নেই। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণার কিছু দৃশ্য বলছি আপনাদেরকে। আর আল্লাহর পক্ষ থেকে আখেরাতের আযাব তো আছেই, শুধু আখেরাত, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে, এগুলি আযাব এলাই। আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এর মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কেউ যদি সুদ ছাড়তে অস্বীকার করে, যে না সুদের ওপর টাকা দিয়েছে আমি সুদ ছাড়বো না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম হচ্ছে যে তুমি এর বিরুদ্ধে কি করো? জেহাদ করো, যুদ্ধ করো। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুফাসসিরে কোরআন, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড়, তিনি বলছেন যে কোনো মুসলিম যদি বলে যে আমি এই সুদ খাওয়া ছাড়বো না, তাহলে মুসলিম শাসকের জন্য ফরজ তাকে হত্যা করা। কি করা? তাকে হত্যা করা। জি হ্যাঁ। আর যদি একটা দল, গোষ্ঠী, বড় ধরনের একটা দল যদি বলে যে সুদি কারবার ছাড়বো না, তাদের বিরুদ্ধে সরকার কি করবে? যুদ্ধের ঘোষণা করবে। যুদ্ধ। পশ্চিমা অর্থনীতি আজকে স্বীকার করছে যে ইসলামিক অর্থনীতির কোনো বিকল্প নেই, সুদি অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে তাদের। তারা আবার কল্পনা জল্পনা করছে, আল্লাহ যেন তাদের তৌফিক দিক তাদের ইসলামী অর্থনীতির দিকে ফিরে আসার জন্য। ভালো করে শুনে নিচ্ছি। ওয়াইন তুবতুম, আর তোমরা যদি তওবা করো যে না ছেড়ে দিলাম, ফালাকুম রউস আমওয়ালিকুম, তোমাদের জন্য তোমাদের আসল পুঁজিটা আছে, মূলধন আছে।
মূলধন 1 লাখ টাকা দিয়েছিল অমুককে বা ব্যাংকে, ওইটা নিয়ে নাও তুমি। লা তাজলিমুন, তোমরা জুলুম করবে না। ওই যাকে ধার দিয়েছো তার উপর যে তুমি বাকি টাকাটা দাও, যে সুদের টাকা তোমার এত টাকা হয়েছে। ওয়ালা তুজলামুন, আর তোমাদের উপর জুলুম করা হবে না, যে 1 লাখ টাকা ধার দিয়েছো ও 50,000 দিয়ে বলছে আমি আর দেবো না, এটাও চলবে না। তোমার উপর জুলুম হবে না আর ওদের উপর জুলুম করবে না। ওয়াইন কানা যু উসরাতিন, আর যাকে ধার দিয়েছো সে যদি অভাবী মানুষ হয়, তার জীবনটা হচ্ছে আর্থিক সংকটের জীবন, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে ছাড় দাও, অবসর দাও সচ্ছলতা পর্যন্ত। এখানে আল্লাহ ধারের বিধান, ধার করজের বিধান বর্ণনা করছেন, যে যাকে আপনি ধার দিয়েছেন একটা মেয়াদ বেঁধে দিয়েছেন, যে আপনি আমাকে 1 মাস পরে টাকাটা বা 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে দেবেন। সে 1 মাস পরে বলছে ভাই আমি তো খুব অভাবেই টাকা দিতে পারছি না, আর সত্যি পারছে না, যদি বাহানা করে তাহলে সে জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাতুল গানিয়া জুলমুন, সচ্ছল ব্যক্তি যদি টাল বাহানা করে তাহলে সে জালেম, সে জুলুম করলো। কিন্তু আসলেই অভাবী বেচারা দিতে পারছে না, বেতন পায়নি, দিবে কোত্থেকে? আর দেশে হলে নিজের বাড়ি ঘর, ওখানে জমি জায়গাও নেই যে বিক্রি করে দেবে, এমন কিছু নেই। তাহলে আপনাকে কি করতে হবে? একটু ছাড় দিতে হবে। ছেড়ে দেন না, ছাড় দেন, আপনি ছাড় দেন, আপাতত ছাড় দেন। ঠিক আছে, আর কতদিন? আর 1 মাস পর। ঠিক আছে, আর 6 মাস, অসুবিধা নেই, দিলাম। 1 বছর দেন, ছাড় দেন, যত পারেন ছাড় দেন, নেকি পেতে থাকবেন আপনি, সাদাকার নেকি। যতদিন ছাড় দিয়ে রাখবেন ততদিন সাদকার নেকি পেতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। ও আনতাসাদ্দাকু, এটা হচ্ছে একটা স্তর বা স্টেপ। আর একটা স্তর হচ্ছে যে এমন অভাবী যে ভবিষ্যতে কখন দিতে পারে, দেওয়া মুশকিলই আছে, এত অভাবী হয়ে গেছে বেচারা, বা ঋণে ডুবে গেছে যে আমার টাকাটা হয়তো দিতে পারবেই না। আপনি আগেই বলে দিলেন যে ভাই তোমাকে আমি সাদকা করে দিলাম, কি করলাম? দান করে দিলাম। আল্লাহ বলছে এটা বেশি ভালো, এটা হচ্ছে আরো ভালো। আনতাসাদ্দাকু, আর তোমরা যদি হে পয়সাওয়ালারা গরিব দুঃখীদেরকে, যাদেরকে লোন দিয়েছিলে, ঋণ দিয়েছিলে, তাদেরকে যদি সাদকা করে দাও, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য আরো উৎকৃষ্ট হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা পরিণাম জানো যে এর কত সুন্দর পরিণাম রয়েছে, যে তুমি মানুষকে কি করেছো? ছাড় দিয়েছো, ছেড়েছো, দান করেছো। মান আনজারা মুসিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন ওই সব লোকদের, যে যেই ব্যক্তি ছাড় দেয় অভাবী মানুষকে, তার জন্য আল্লাহ কিয়ামতের দিনে তাকে ছাড় দেবেন। যেই ব্যক্তি অভাবে রয়েছে, তার মুসিবত যদি হালকা করে, আল্লাহ তার কিয়ামতে মুসিবত হতে দেবেন, মুসিবত হালকা করে দেবেন। এসব বিষয়গুলি আমাদের সামনে রাখতে হবে। এরপরে 281 নম্বর আয়াত দিয়ে তাফসীর শেষ করছি। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তারপরে পূর্ণরূপে প্রত্যেক ব্যক্তিকে প্রতিদান দেওয়া হবে, বদলা দেওয়া হবে, মা কাসাবা, তাদের কৃতকর্মের, ওয়াহুম লা ইউযলামুন, আর তাদের সাথে অবিচার করা হবে না, তারা অত্যাচারিত হবে না। এই আয়াতটি ছিল কোরআনে কারীমের সর্বশেষ আয়াত। যেমন সাহাবায়ে কেরাম থেকে এইরকম বর্ণনা রয়েছে। কোরআনের শেষ আয়াত হচ্ছে যেটি নাযিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটা হচ্ছে এই আয়াতটি। আর এর আগে শেষ জামানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদ সংক্রান্ত আয়াতগুলি নাযিল হয়েছে, এটাও জেনে রাখা ভালো হবে। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, ঈমান আমল ভালো করার তৌফিক দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন, হারাম রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।